স্টার্টিং এ আমাদের ড্রামা কুইন শাশু তার বিগ সিস্টার কিংশিকে বলে আঙ্কেল জ্যাং আমার সাথে তার ছেলের বিয়ে করাতে চান। হোয়াট এ মেস। সেটা শুনে কিংশি একদম ইমোশনাল হয়ে আইডিয়া দেয় আমাদের ড্যাড তার ডেটের আগে এই ম্যারেজ ফিক্সড করে দিয়েছিলেন ঠিকই, বাট তুই যদি জ্যাং ফ্যামিলির ছেলে শেহানকে বিয়ে করতে না চাস তবে একদম জোর নেই, ছেলেটাকে রিজেক্ট করে দাও, জাস্ট ইগনোর হিম। শাশু তখন বাঁকা হেসে বলে সিস্টার আই নো জ্যাং ফ্যামিলি প্রচুর রিচ আর পাওয়ারফুল, ডাইরেক্টলি বিয়ে করতে মানা করলে সিন ক্রিয়েট হবে, বাট ডোন্ট ওয়ারি তোমার বোনের মাথায় এমন এক মারাত্মক লেভেলের সুপার মাস্টার প্ল্যান আছে যা দেখে ওরা নিজেরাই বলবে গুড বাই, আমরা এই বিয়ে করছি না। কিংশি টেনশন নিয়ে বলতে না বলতেই তার মেন লিড মিস্টার জ্যাং এন্ড তার বডিগার্ড আর ফুল অ্যান্ড সাইড নিয়ে রুমে ঢুকে একদম যেন হিরোইনটি। কিংশি কাঁপতে কাঁপতে বলে হ্যালো আঙ্কেল, আর মিস্টার জ্যাং এসে ডাইরেক্ট গম্ভীর গলায় জিজ্ঞেস করে শাশু কোথায়। ঠিক তখনই আমাদের শাশু নিচের বেলি চেপে ধরে অস্কার লেভেলের অ্যাক্টিং করতে করতে এন্ট্রি নেয়। তার এই অবস্থা দেখে কিংশি নিজে পুরো শকড। মিস্টার জ্যাং তাকে দেখে জিজ্ঞেস করে তোমার বেলিতে কি হয়েছে, পেট এমন ফুলে গেছে গ্যাস নাকি অ্যাসিডিটি। তখনই শাশু তার লাইফের বেস্ট কান্নার অ্যাক্টিং স্টার্ট করে দিয়ে পারে আঙ্কেল অ্যাকচুয়ালি আই এম প্রেগনেন্ট, আপনি আপনার ছেলের সাথে আমার বিয়ে দিতে চান তো? তা আপনার ছেলে যদি এই ইলিজিমেট বেবির স্টেপড্যাড হতে কোনো প্রবলেম না থাকে তবে আমারও বিয়েতে কোনো আপত্তি নেই, জাস্ট বাচ্চার রিয়েল ফাদারকে খুঁজে পাচ্ছি না আর কি। একটু বেলিটা টাচ করে ফিল করবেন আঙ্কেল। মনে মনে শাশু হাসছে আর ভাবছে কেমন দিলাম, দুনিয়া কোনো বোকা গাধাও এই বিয়েতে হ্যাঁ বলবে না, এবার জলদি ম্যারেজ ক্যান্সেল করুন। গেম তো এখানে অভার। পাশ থেকে কিংসের সুর মিলিয়ে কাভার আপ দেয় হ্যাঁ আঙ্কেল আই এম সো সরি, ও কয়েক মাস আগে প্রেগনেন্ট, এই বিয়েটা পসিবল না। বাট এখানে মিস্টার জ্যাং তো অন্য লেভেলের ডেডলি খিলাড়ি, সে কিউট একটা রহস্যময় স্মাইল দিয়ে বলে আরে নো প্রবলেম, প্রেগনেন্ট তো কি হয়েছে, নো ইস্যুস। এটা শুনে দুই বোনের হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়, দুজনের চোখ কপালে ধরে একসাথে চিৎকার করে পড়ে হোয়াট, আপনার প্রেগনেন্সি নিয়ে কোনো প্রবলেম নেই। মিস্টার জ্যাং তখন শাশুর একদম প্রসেসে রোমান্টিক প্লাস গম্ভীর গলায় বলে তোমার ড্যাড আমার বেস্ট ফ্রেন্ড ছিল, সে যখন দুনিয়ায় নেই তখন আমাকেই তো তোমার ফ্যামিলির খেয়াল রাখতে হবে। শাশু তোমার কাছে বেবি আছে তো কি হয়েছে, জ্যাং ফ্যামিলি এই বেবিকে নিজে পরিচয় দিয়ে পারবে আর বড় করবে। শাশু তো পুরো থতমত খেয়ে গেল, ব্যাকগ্রাউন্ডে যেন শকিং মিউজিক বাজছে। সে মনে মনে ভাবছে এই বড় আঙ্কেলের মাথায় কি স্ক্রু ঢিলে আছে নাকি ও অলরেডি বুঝে গেছে যে আমি ফেক অ্যাক্টিং করছি, বাট উপায় না পেয়ে মুখ জোর করে হেসে পারে থ্যাংক ইউ আঙ্কেল। তবে মনে মনে তো কাঁচা সিবি খেতে ইচ্ছে করছিল। এবার নেক্সট সিনে দেখা যায় এই বিয়ে টেনশনে দুই সিস্টার একটি পার্টিতে গিয়ে ড্রিঙ্কসের করে একদম ডাউট হয়ে গেছে। আমাদের শাশু তো ডাউট হয়ে সিল্লিয়ে বলতে থাকে এ বাবা বেটা দুজনাই পুরো বেকুব আর কম বুদ্ধির ডিব্বা, একজন তো আমাকে দিয়ে অফিসে খালি ওভারটাইম করাচ্ছে আর অন্যজন তো এতটাই লাট সাহেব যে পা দিতেও আসেনি। আমার তো কোনো রেসপেক্ট নেই এই দুনিয়ায়। ধুর। কিংসি নিজের বোনের এই করুণ দশা দেখে ইমোশনাল হয়ে জড়িয়ে ধরে বলে লিটল সিস্টার সব আমার ভুল, আমি তোমাকে একদম প্রেডিক্ট করতে পারলাম না, আই এম সো সরি। শাশু তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার গালে কিস করে বলে ধর পাগল তুমি কোনো ভুল করোনি, তুমি একাই পুরো জ্যাং ফ্যামিলির প্রেশার একটা হাতে হ্যান্ডেল করে রেখেছ, তাই তো আমি এত বিন্দাস লাইফ এনজয় করতে পারছি। আই জাস্ট লাভ ইউ বিগ সিস্টার, তুমি এই ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট বিগ সিস্টার, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তেও বাঁচব না। কিন্তু টুইস্টটা এখন শুরু। ডিংসের ঘরে টার হয়ে কিংসি ভোর করে শাশুকে নিজের রুমে না নিয়ে গিয়ে ঢুকে দিল সোজা মিস্টার জ্যাং মানে আমাদের হবু ফাদার ইন লার বেডরুমে। ওদিকে মিস্টার জ্যাংকে আবার কে যেন ড্রিঙ্কসে কিছু মিশিয়ে করা নেশা করিয়ে দিয়েছিল, তার নিজেরই তখন উইন্ডোজ উড়ে গেছে। সে বেডে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে চেঁচাতে থাকে কে আমার রুমে, এখনই গেট আউট হয় এখান থেকে। ওদিকে হবু বা শেহানের রুমে আবার অন্য লেভেলের অ্যাকশন চলছিল। মিসেস ঝ্যাং এর খতরনাক বডিগার্ডে ওকে জবরদস্তি দড়ি দিয়ে বেঁধে রুমে এনে ধপাস করে আসর মেরে লক করে দিয়ে গেছে। সে সিল্লিয়ে দড়ি খুদে খুদে ফুল ইগুনে ডায়লগ মারছে দুনিয়ার কারো বাপের সাধ্য নেই এই শেহানকে বেঁধে রাখে, আর আমার বিয়ে করাবে ওই শ্যাং ফ্যামিলির পাগল মেয়ে শাশুর সাথে। আর ঠিক তখনই বরবন কিংসে ফুল দরজা নক করে সোজা শেহানের রুমে ঢুকে পড়ে বেডে ধপাস করে শুয়ে পড়ে। শেহান অন্ধকার না দেখেই ভাব মারে শোনো মেয়ে, আগে বলে রাখছি ড্যাড ফোর্স করেছে তাই এই বেডে শুয়েছি, আমি তোমাকে টাচও করবো না। কিন্তু কিংসিটাও ঘুমের ঘরে শিহানকে নিজের বোন ভেবে একদম ঝাপটি ধরে। শিহান তো পুরো শকড। সে বলে হ্যালো, তোমার একটু বেশি হয়ে যাচ্ছে না। বোন এসে লাইট জ্বালিয়ে দেয়। এবার শুরু হয় আসল হাঙ্গামা। মিস্টার জ্যাং লাইট জ্বালিয়ে রাখে শাশু তার রুমে। সে তাকে বেড থেকে তোলার চেষ্টা করতে শাশু ঘুমের ঘরে তাকে জড়িয়ে ধরে বলে বিগ সিস্টার প্লিজ আমাকে ছেড়ে যেও না। মিস্টার জ্যাং নিজেকে কন্ট্রোল করার ট্রাই করে যতই দূরে সরতে চাচ্ছিল শাশু ততই তাকে আরো শক্ত করে ঝাপটে ধরছিল। শেষমেশ মিস্টার জ্যাং নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর দুজনে কিস করতে শুরু করে। ওদিকে শেহানের রুমে কিংসে ঘুমের ঘরে লাথি মারতেই শেহান চেঁচে ওঠে সরগোল করো না। শেহান ভাবে কিংসে নাটক করছে, তাই সে বলে আচ্ছা
প্রথমে আমার সাথে ফ্লার্ট করো আর এখন ভাব মারছো। এই বলে শিহান তাকে কিস করে দেয়। কিংসি ওকে থাপ্পড় মেরে দূরে সরিয়ে দিলে শিহানের রেগে নিজের শার্ট খুলে ফোন লাপ রোম্যান্স শুরু করে দেয়। আর এভাবে চারজন নিজের নিজের রুমে লাভ কাটিয়ে দেয়। কিংসি চোখ খুলে সামনে শিহানকে দেখে ভাবলো, ও এম জি, আমি গ্রামের কোনো মেয়ের মডেলের সঙ্গে রাত কাটিয়ে দিলাম। সে শিহানকে ঘুম থেকে তুলতে ধমাধম লাঠি মেরে মুখের ওপর টাকা ছড়িয়ে দিল। এই নাও কাশ, মনে কারো রাতে কিচ্ছু হয়নি, মুখ বন্ধ রাখবি। শিহান তো হাঁক করে পারে, মেয়ের মডেল? শাশু এসব কি বকছো? কিংসি তখন চেঁচিয়ে পারে, আরে আমি শাশু না, আমি ওর বিগ সিস্টার কিংসি। এটা শুনে শিহানের মাথায় চৌচেরা দশা। সে বড় হোয়াট? আমি আমার হগু সিস্টার লয়ের সঙ্গে রাত কাটিয়ে ফেললাম, তাহলে শাশু কোথায়? ওদিকে মিস্টার ঝ্যাংয়ের রুমে তো আরো ক্রেজি সিন। আমাদের শাশু তখনও ঘুমে কাদা হয়ে মিস্টার ঝ্যাংয়ের বুক চড়াচ্ছে আর দাঁত টেনে কিউটে অত্যাচার করছে। সে চোখ বন্ধ করে বলতে থাকে, বিগ সিস্টার, তুমি দিন দিন ওই খোলস বুড়ো আঙ্কেলের মতো হয়ে যাচ্ছ কেন গো? তখন ঝ্যাং গম্ভীর খোলস গলায় চোখ খুলে পারে, কারণ আমি সেই আঙ্কেল। এটা শুনে শাশু এক লাফে পেট থেকে উঠে চিৎকার করে, ওরে বাবারে, এই খোলস আঙ্কেলের সাথে আমি রাত কাটালাম। মিসেস ঝ্যাংটাকে শান্ত করতে গেলে শাশু বালিশ ধরে ধমাধম তাকে মারতে মারতে পারে, ইস বড় খবিস, তোমার মতলব আগে থেকেই খারাপ ছিল, তাই আমার অ্যাডভান্টেজ নিয়ে এগুলো করে ফেলেছ। মিসেস ঝ্যাং নিজেকে বাঁচাতে একটু বালিশ ধরে মারে, কিন্তু ব্যালেন্স বিগড়ে গিয়ে শাশু সোজা স্লিপ খেয়ে ধপাস হয়ে মিসেস ঝ্যাংয়ের বুকের উপর দিয়ে পড়ে। মিসেস ঝ্যাং ওকে ধরে পারে, আরে থামো, শান্ত হয়ে কথা বলো। কিন্তু শাশু রাগে চোটে ডাইরেক্ট মিসেস ঝ্যাংয়ের হাতে এক মারাত্মক কামড় বসিয়ে দেয়। তারপর এক কোলায় গিয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। মিস্টার ঝ্যাং তখন আমতা করে বলল, কাল রাতে ওটা একটু অ্যাক্সিডেন্ট ছিল, প্লিজ কেঁদো না, আমি তোমাকে কম্পেনসেশন দিয়ে দিব। ওটা শুনে শাশু আরো খেপে গিয়ে চিল্লিয়ে বলল, কিসের ক্ষতিপূরণ শুনি? টাকা দেবে, টাকা দিলেই সব ঠিক হয়ে যাবে। তুমি আমার ফার্স্ট টাইম নিয়ে নিয়েছো, পারবা আমার ফার্স্ট টাইম ফিরে দিতে? বড় খবিস কোথাকার। মিস্টার ঝ্যাং কাসুমাসু হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা বলো, এখন তুমি কি চাও? শাশু কাঁদতে কাঁদতে বলে, আমার শুধু আমার বিগ সিস্টারকে চাই। এই বলে সে কিংসিকে ফোন দিয়ে বলে, বিগ সিস্টার, জলদি বাঁচাও, আমাকে এখানে বলি করা হয়েছে। কিংসি তো রেগে আগুন, ব্যাকগ্রাউন্ডে যেন গান বাজছে। খতম, টাটা, বাই বাই, গুড বাই। সে শিহানের গালে ডাইরেক্ট একখানা করা থাপ্পড় কষি দিয়ে দৌড়ে পালায়। শিহান নিজের গা চেপে ধরে ভাবছি, আরে ভাই, রাতে রোম্যান্স করলো ও, আর সকালে ডাইরেক্ট ধোলাই খেলাম আমি। আমার অপরাধটা কি? কিংসি সোজা মিস্টার ঝ্যাংয়ের রুমের দরজায় গিয়ে ধমাধম লাথি মারতে থাকে। মিস্টার ঝ্যাং দরজা খুলতেই কিংসি ভেতরে ঢুকে, আর তার পেছন পেছন শিহানও এসে হাজির। নিজের ড্যাডকে ওখানে দেখে শিহানে তো ভয়ে হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। মিস্টার ঝ্যাং ফুল অ্যাকশন হিরো স্টাইলে শিহানের কলার চেপে ধরে হুঙ্কার ছাড়ে, তুমি কাল রাতে এর সঙ্গে ছিলে? শিহান কাঁপতে কাঁপতে বলে, আরে ড্যাড, আপনার বডিগার্ডরাই তো আমাকে জবরদস্তি ওই রুমে লক করে রেখে গিয়েছিল, আমি কি করে জানবো ভেতরে কোন মেয়ে ঘুমাচ্ছে? এটা আমার কোনো দোষ নেই। মিস্টার ঝ্যাং তখন কপালে হাত দিয়ে বিড়বিড় করে, তার মানে দোষটা আসলে আমারই ছিল। শিহান অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কি ড্যাড? ঠিক তখনই ভেতর থেকে শাশুর কান্নার আওয়াজ পেয়ে শিহান পুরো শকড। সে চিৎকার করে পারে, ও এম জি ড্যাড, আপনি নিজেই সেনের হুবু বইয়ের সঙ্গে চিট করলেন। কিংসি তখন শাশুকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছিল আর বলছিল, সব ভুল আমার, আমি তোমাকে ভুল করে রুমে ছেড়ে গিয়েছিলাম। পরিস্থিতি সামলাতে মিস্টার ঝ্যাং গম্ভীর গলায় বলে, দেখো, কাল রাতে আমাকে কেউ ড্রিঙ্কসে নেশা করে দিয়েছিল, সো আমি এই ঘটনার পুরো রেসপন্সিবিলিটি নিচ্ছি। দুই ফ্যামিলির রেপুটেশনের খাতিরে আমরা বিয়ে তো ক্যান্সেল করতে পারি না। সো একটা আইডিয়া আছে, শাশুর জায়গায় কিংসি তুমি শিহান দিয়ে বিয়ে করে নাও। এটা শুনে শিহান মনে মনে খুশিতে লুঙ্গি ডান্স দিলে মুখে ভং করে বলে, ড্যাড, আপনি এসব কি বলছেন? শাশু রেগে গিয়ে ওকে লক্ষ্য করে একের পর এক টিস্যু বক্স সরে মারতে মারতে বলে, একদম নাটক করবে না রাজ সাহেব। কিংসি তখন মিস্টার ঝ্যাংকে বলে, আঙ্কেল ঝ্যাং, আপনি তো ভালো করেই জানেন আমার ড্যাড অলরেডি রং ফ্যামিলির ছেলের সাথে আমার বিয়ে ফিক্সড করে গেছে, আমার একজন ফিয়ন্সি আছে। মিস্টার ঝ্যাং তখন বাঁকায় হেসে বলে, একবার ব্রেকিং নিউজটা দেখো। শাশু টিভিতে নিউজ দেখে চিল্লিয়ে উঠে, ওই রং ফ্যামিলির এত বড় সাহস, সে আমার বিগ সিস্টারের সঙ্গে চিট করেছে। এই বলে সে রেগে ফোনটাই ছুরি মারতে যাচ্ছিল। শিহান কোনো মতো টাইপ দিয়ে ফোনটা বাঁচায়। শাশু কাঁদতে কাঁদতে বলে, না, আমার বিগ সিস্টারের বিয়ে এই ফালতু প্লেবয়ের সঙ্গে হতে দিতে পারি না, আমি বিয়ের ঘোর বিরোধী। শিহান মনে মনে বলে, আরে ভাই, আমি এতটা বেকার না। শাশু বলে, বিগ সিস্টার, চলো আমরা এই অ্যারেঞ্জ ম্যারেজ ক্যান্সেল করে দিই, আমরা কেউ আর বিয়ে করবো না, দুই বোন সারা জীবন একসঙ্গে থাকবো। তখন মিস্টার ঝ্যাং সাহায্যে পারে, বিয়ে ভাঙা ইম্পসিবল, কারণ দুই ফ্যামিলির মেগা প্রজেক্টের কথা অলরেডি মিডিয়া জেনে গেছে। এখন বিয়ে ভাঙলে যে বিশাল লাশ হবে তা তোমাদের ফ্যামিলি সহ্য করতে পারবে না। বাধ্য হয়ে কিংসি সোজা দাঁড়িয়ে বলে, আঙ্কেল, আমি এই প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম, আমি শিহানকে বিয়ে করব। শিহান তখন ড্যাডের দিকে তাকিয়ে বলে, ড্যাড,
একবার তো আমাকে জিজ্ঞেস করুন আমি বিয়েতে এগ্রি কি এগ্রি না। মিস্টার জ্যাং ডাইরেক্ট চোখ রাঙিয়ে বলে তোর না করার কোনো অপশন নেই। ব্যাস শিহানের বউটি একেবারে বন্ধ। সিন কাট হয়ে ওয়েডিং ডেটে চলে আসে। আমাদের শিহান একদম গ্রুম সেজে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখন মিস্টার জ্যাংয়ের সিস্টার ইন ল এসে মিস্টার জ্যাংকে একটু খোঁচা মেরে জিজ্ঞেস করে কি ব্রাদার ইন ল তার রাতে ঘুম কেমন হলো। মিস্টার জ্যাং শাশুর সাথে কাটানো রাতের কথা মনে করে মুস্কি হেসে বলে দারুণ একেবারে চমৎকার ঘুম হয়েছে। এটা শুনে উনি মনে মনে ভাবে কি রে ভাই তার রাতে তো আমি ড্রিঙ্কসে কড়া নেশা মিশিয়ে দিয়েছিলাম, সে তো কোনো মেয়ের কাছেও যায়নি, তারপরেও তার পারফেক্টলি ঘুম কিভাবে হলো। ওষুধটা কি ফেক ছিল। ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক মিউজিক বেজে ওঠে আর এন্টিনায় আমাদের ব্রাইড ছোট বড় শাশু তার বিগ সিস্টার কিংশিকে ওয়েডিং ড্রেসে দেখে অনেক বেশি হ্যাপি হয়। শিহানও কিন্তু কিংশিকে দেখে একেবারে হা হয়েছিল, যেন সে নিজের চোখে সরাতে পারছে না। ব্যাকগ্রাউন্ডে গাছ বাজছে আখিয়া মেরা উপর ভি আখিয়া সরাও, মনে মনে তো শিহান ভাবছে ওয়াও ও এত বিউটিফুল তাদের ভাই। ওদিকে মিস্টার জ্যাংয়ের নজর কিন্তু সোজা ছোট বড় শাশুর দিকে, কিন্তু গেস্টদের মধ্যে ফিসফিসানি শুরু। আরে ব্রাইড চেঞ্জ হয়ে গেল কিভাবে। মেয়ে তো হওয়ার কথা ছিল ছোট বড় শাশুর সাথে। শাশু তখন কিংসের হাতে শিহানের হাতে ধরিয়ে দিয়ে ফুল অ্যাকশন মোডে ডাইরেক্ট ধমক দেয় খবরদার লাট সাহেব আমার বিগ সিস্টারকে যদি একটুও বুড়ি করেছ তবে একেবারে রুখতে দেব। শিহান ভয়ে কাঁপতে কাঁপতে পারে না না একদম করবো না। আর মনে মনে ভাবে বাপরে আমার এই সিস্টার ইন ল তো আস্তে একটা লেডি ডন। ব্যাস সব বাধা পেরিয়ে দুজনের বিয়ে কমপ্লিট আর ব্যাকগ্রাউন্ডে সবাই জোরদার টানে। এবার শুরু হলো রোমান্টিক কাপড় ডান্স। শিহান হাত বাড়াতেই কিংসে এসে তাকে ঝাঁপি ধরে নাচতে শুরু করে। শিহান মুস্কি হেসে খুশি মেরে বলে অলরেডি বিয়ে হয়ে গেছে আমাদের, তা মুখখানা আমার হারি করে রেখেছো কেন। তোমার ওই সিটার এক্স ফিয়ন্সের কথা ভেবে মন খারাপ হচ্ছে। কিংসে রেগে পারে বাজে কথা বন্ধ করো। অমনি শিহান তাকে এক চক্করে ঘুরে একদম নিজের বাহুর মধ্যে টেনে নেয়। তারপর বলে চিন্তা করো না তোমার সাথে আমি খুব ভালো বিহেভ করবো। কিংসে অ্যাটিটিউড দেখিয়ে বলে দরকার নেই, আমাদের জাস্ট একটা অ্যারেঞ্জ বিজনেস ম্যারেজ হয়েছে, সো তুমি আমার লাইফে নাক না গলালেই ভালো, আর আমিও তোমার ম্যাটারে নাক গলাবো না। শিহান মনে মনে হেসে চ্যালেঞ্জ নেয় বেবি তোমার এই পাথরের মতো মন তো আমি জয় করেই ছাড়বো। নাস্তানের মাঝে মিস্টার জ্যাংয়ের পাশে তার সিস্টার ইন ল এসে দাঁড়াতে লোকজন আমার গসিপ শুরু করে। মিস্টার জ্যাংয়ের পাশে তাকে যা মানিয়েছে না মনে হচ্ছে ওরা নেক্সট ওয়াইফ ইনেই হবে। কেউ কেন জানে এই কথাগুলো শুনে খুশি হচ্ছিল, এই জন্য জ্যাংয়ের সঙ্গে ডান্স করতে চায়। কিন্তু খরুশ মিস্টার জ্যাং ডাইরেক্ট তাকে রিজেক্ট করে দিয়ে এক কোনায় তাকিয়ে থাকে। ওখানে আমাদের শাশুড় রাগের চোটে গপ গপ করে ওয়েডিং ডেট খাচ্ছিল। ঠিক তখন একটা হ্যান্ডসাম ছেলে এসে শাশুকে ডান্সে প্রপোজাল দিতে মিস্টার জ্যাং এর ইগোতে লাগে। সে দৌড়ে এসে ছেলেটাকে সরিয়ে দিয়ে বলে স্টপ, ও আমার সঙ্গে ডান্স করবে। শাশু মুখ বাঁকিয়ে বলে ধুর আমার একদম ইচ্ছে নেই। মিস্টার জ্যাং মনে মনে ভাবে এই লিটল গার্ল একটু বেশি ক্রেজি। ও মুখে গম্ভীর হয়ে বলে আজ পর্যন্ত মিস্টার জ্যাংকে কেউ মানা করেনি। এই বলে ও এক ঝাপটায় শাশুর কোমর ধরে নিজের বাহুর মধ্যে টেনে নেয় আর জবরদস্তি কাপড় ডান্স শুরু করে দেয়। ডান্স করতে করতে জ্যাং জিজ্ঞেস করে বলো কাল রাতের জন্য তোমার কি কম্পেনসেশন চাই, তোমার যে কোনো উইশ আমি পূরণ করবো। শাশু তেড়ে উঠে বলে আমাকে কোনো পাগল কুত্তা কামড়েছে যে ক্ষতিপূরণ নেব। মিস্টার জ্যাং বলে বড়দের সাথে এভাবে কথা বলতে হয় না। শাশু বলে ওকে আঙ্কেল, তবে তুমি একটি দায়িত্ব জ্ঞানহীন বুড়ো আঙ্কেল। এই বলে জ্যাংয়ের পায়ে জোরে একটা লাথি মেরে ওখান থেকে দৌড়ে পালায়। জ্যাংও পেছনে পেছনে ছুটে ওকে ধরে ফেলে। শাশু চিনে বলে আমাকে টাচ করবে না। জ্যাং অসহায় হয়ে বলে আরে তুমি তো আমাকে দায়িত্ব নিতে দিচ্ছ না, তো আমি এখন কি করব, তোমাকে বিয়ে করব। শাশু এক সেকেন্ড ভেবেই ডাইরেক্ট বলে হ্যাঁ আমাকে বিয়ে করে নাও। মিস্টার জ্যাং তো পুরো শকড। সে বলে লিটল গার্ল তুমি কি হোশে আছো, আমি তোমার চেয়ে অনেক বড়। একে তো আমি আঙ্কেল, আর দ্বিতীয়ত তোমার বিগ সিস্টারের বিয়ে অলরেডি আমার ছেলের সাথে হয়ে গেছে, আমাদের রিলেশনশিপ তো জায়গা খিচুড়ি হয়ে যাবে। শাশু তখন কেঁদে ফেলে মারে আমার বিগ সিস্টার বলেছে একটা মেয়ের ফার্স্ট টাইম বিয়ে রাতে তার হাজবেন্ডের সাথে হওয়া উচিত, কিন্তু তুমি তো আমার ফার্স্ট টাইমটাই নষ্ট করে দিয়েছো। তাহলে বিয়ে করতেছে আমি কি খুব বেশি চেয়ে ফেলেছি। আমি আসলে আমার বোনের থেকে দূরে থাকতে চাই না। ছোটবেলা থেকে আমরা দুই বোন একসঙ্গে বড় হয়েছি, তাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। এখন ও জ্যাং ফ্যামিলিতে এসেছে, আমি তো রোজ ওর সঙ্গে দেখা করতে পারবো না, কিন্তু আমি যদি তোমাকে বিয়ে করি তবে তো রোজ নিজের বোনের সঙ্গে থাকতে পারবো। মিস্টার জ্যাং ইমোশনাল হয়ে ভাবে আজ পর্যন্ত দুনিয়ার সব মেয়ে শুধু আমার টাকা আর স্ট্যাটাস দেখে বিয়ে করতে চেয়েছে, একমাত্র এই মেয়েটাই একেবারে ডিফারেন্ট। সে শাশুকে শান্ত করার জন্য বলে আচ্ছা আমি যদি শিহানের কোনো কাজিনের সঙ্গে তোমার বিয়ে ঠিক করে দিই তাহলেও তো তুমি রোজ তোমার বোনের সঙ্গে দেখা করতে পারবে। এটা শুনে শাশু এক ধাক্কা মেরে বলে তার মানে তুমি রেসপন্সিবিলিটি এড়াতে চাচ্ছ, তাহলে কাল রাতে আমার ফায়দা কেন তুলেছিলে, নিজে আমার লাইফ স্পয়েল করে এখন অন্যের কাছে আমাকে গছাতে চাচ্ছ, তুমি একটু খুবই বড্ড বেশি ডার্টি। এই বলে সে তাকে ধমাধম মারতে থাকে। এবার কাঁদতে কাঁদতে চলে যেতে লাগে। মিস্টার জ্যাংয়ের যেন তার কান্নাগুলো তীরের মতো পাচ্ছিল। সে মনে মনে ভাবে এই লিটিল গার্লের চোখে জল দেখে আমার সব তো মন কেন ভেঙে সোমার হয়ে যাচ্ছে। সে পেছন থেকে ডেকে উঠে বলে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো। এটা শুনে শাশু অবাক হয়ে পেছনে তাকায়।
ব্যাকগ্রাউন্ডে যেন শাকির মিউজিক, ধুমতানা ধুমতানা। একটু নেক্সট সিন, হাই হিলস পরার কারণে আমাদের ডিংসির ভাই বসলো পড়ে একদম রক্তারক্ত অবস্থা। সে ব্যথায় এক কোণে বসেছিল। ঠিক তখনই আমাদের কিউট শিহান তার জন্য আরামদায়ক স্লিপার্স নিয়ে আসে। সে একদম হাঁটু করে বসে কিংসিকে জুতা পরাতে গেল। কিংসি পা সরিয়ে নিয়ে বলে, দরকার নেই, আমি নিজেই পারবো। শিহানের রেগে মারে, তুমি সব কথাই এমন না করো কেন? এই বলে সে জবরদস্তি কিংসের পা নিজের কোলের উপর টেনে নেয় আর আদর করে মিষ্টি একটি স্মাইল দিয়ে স্লিপার্সে পরিয়ে দেয়। কিংসে এক দৃষ্টিতে শিহানের দিকে তাকিয়ে ভাবে, আজ পর্যন্ত কোনো ছেলে আমার জন্য এত পেয়ার দেখায়নি। ওকে সত্যিই ভালো। কিন্তু তখনই ইন্টিনেরও কাবাব মে হাড্ডি। শিহানের ফাতো বন্ধুদের তারা এসে হাততালি দিয়ে হাহা করে হাসতে লাগলো। ওই এসাব্বাস ব্রো, তুই শেষমেশ একটা মেয়ের সামনে হাঁটু দিয়ে বসে গেলি। মানতেই হবে ভাই, তুই আমাদের বাজিটা একদম 100% জিতে গেছিস। সালিবান নেক্সট রাউন্ডে খেলা শুরু করা যাক। শিহানও কায়দা করে হেসে বন্ধুদের সাথে হাই ফাইভ দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে কিংসে পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে চোখে জল মুছতে মুছতে ভাবলো, আমি ভাবছিলাম ও আমার কেয়ার করছে, আসলে ও বন্ধুদের সাথে আমাকে নিয়ে বাজি ধরেছিল। সব নাটক। আই ওয়াজ জাস্ট আ গেম ফর হিম। ব্যাকগ্রাউন্ডে একদম স্যাড সং। পাথর চোখে নামলো কান্না কান্না, তুমি আমার ভুলে না। এদিকে জ্যান্ত শাশুকে টেনে নিজের রুমে নিয়ে এসেছে। শাশু সন্দেহ চোখে তাকিয়ে বলে, হে আঙ্কেল, তুমি আমার কোনো বাহানা করে তোমার ওই নেফিউর সঙ্গে আমার বিয়ে দিবে না তো? জ্যাং ওর নাকে আহত করে দিয়ে টোকা মেরে মুছতে এসে পারে, একদম না, তবে এখনো সময় আছে, ভালো করে ভেবে নাও। শাশু একদম বুক ফুলিয়ে পড়ে, আমি নিজের পাছা থেকে এক সোলো নড়বো না। আর মনে মনে ভাবে, আমি জানি আমি বড় আঙ্কেলের ইমোশনের ফায়দা তুলছি, কিন্তু আমার বিগ সিস্টারের জন্য আমি এতটুকু করতেই পারি। মিস্টার জ্যান তখন ওর অ্যাসিস্ট্যান্টকে ডেকে ডাইরেক্ট ম্যারেজ এগ্রিমেন্ট আনিয়ে নেয়। অ্যাসিস্ট্যান্ট তো মনে মনে পুরো অবাক, বাস সত্যি নিজের সেনের হবু বইয়ের বোনের সঙ্গে বিয়ে করে নিচ্ছে। মিস্টার জ্যান শাশুকে কাগজটা দিয়ে বলে, এটা আমাদের ম্যারেজ এগ্রিমেন্ট, এখানে সাইন করলেই তুমি আমার লিগাল ওয়াইফ হয়ে যাবে। আর শহরে ফিরেই আমার ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেব। তবে তোমার প্রোটেকশনের জন্য আপাতত এই বিয়েটা আমাদের সিক্রেট রাখতে হবে। রাইট টাইম আসলে দুনিয়ার সামনে অ্যানাউন্স করে তোমাকে একেবারে গ্র্যান্ড ওয়েডিং দেব। শাশু আর এক সেকেন্ড না ভেবে ঝটপট সাইন করে দেয়। সাইন করে শাশু যেই না বলেছে, ঠিক আছে আমি আমার রুমে যাচ্ছি, অমনি মিস্টার জ্যান গম্ভীর গলায় বলে ওঠে, নিজের জামা কাপড় খোলো আর বেডি করে শুয়ে পড়ো। এটা শুনে শাশুর তো মাথার ফিউজ উধাও। সে চেঁচিয়ে বলে, হোয়াট, তুমি আমাকে ওইসব করতে চাও? মিস্টার জ্যাং কোনো কথা না শুনে ডাইরেক্ট শাশুকে বলে তুলে নেয়। শাশু হাত পা সরে সিনে বলে, এই নিচে নামাও আমাকে। কিন্তু মিস্টার জ্যাং তাকে সোজা বেডের উপর বসিয়ে দেয়। শাশু নিজেকে চাদর দিয়ে কভার করে নিয়ে বলে, তুমি কি করতে চলেছো শুনি? আমি বিয়েতে হ্যাঁ করেছি ঠিকই, কিন্তু এখনো আমাদের অফিসিয়াল বিয়ে হয়নি, সো তুমি আমাকে ট্রাস্ট করতে পারবে না। আর এমনিতেও আগের বাড়ির চোটগুলো এখনো শুকায়নি, আমি এখনো ব্যথায় মরছি। মিস্টার জ্যাং মুসকে এসে বলে, দেখতে তুমি লিডার হলে কি হবে? মাথায় তো পুরো পিলপিল করে দুষ্ট বুদ্ধি, একদম নড়বে না। আমি জাস্ট তোমায় মেডিসিন লাগিয়ে দেবো। শাশু ভেবাসেকা খেয়ে বলে, মেডিসিন? কিন্তু কোথায়? না না, আমার লাগবে না। মিস্টার জ্যাং ওর একদম ব্লুজ এসে কানে কাছে ফিসফিস করে পারে, তুমি আবার বদমাশি করছো। তুমি যদি এভাবে ছটফট করো তখন আমি কখন নিজের সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলবো আমি নিজেও জানি না। এই বলে মিস্টার জ্যাং ও জামা আলতা করে একদম আহত করে ফু দিয়ে ও চোটে মেডিসিন লাগাতে শুরু করে দেয়। শাশু তো নিজের হার্টবিট কন্ট্রোল করতে করতে পুরো ঘেমে একসা। মিস্টার জ্যাং রুম থেকে বের হতে এসে ও হুকরি এক দীর্ঘশ্বাস ফেলে ভাবি, ওরে বাবা, আমার আবার কি হচ্ছিল? ওদিকে মিস্টার জ্যাং ওয়াশরুমে গিয়ে ঠান্ডা জল দিয়ে এবং ধুতে ধুতে নিজেকে বোঝাচ্ছে, এ ভাই, ওই নিটের গায়ে দেখে আমি নিজের সেলফ কন্ট্রোল করা হারিয়ে ফেলছি। আজ পর্যন্ত তো কোনো মেয়ের সামনে আমার এমন অবস্থা হয়নি। মিস্টার জ্যাং ওয়াশরুম থেকে বের হতে শাশু ওখান থেকে কেটেবার ট্রাই করেছিল। মিস্টার জ্যাং ডাক দিয়ে বলে, এই দাঁড়াও, তোমার নাম্বারটা দিয়ে যাও। শাশু নাম্বার দেওয়ার জন্য যেই না কাছে এসেছে, হেলসে সাপ করে স্লিপ কেটে সোজা মিস্টার জ্যাং এর শব্দ বুকের উপর ধপাস। সে আমদামদা করে বলে, আঙ্কেল সরি, আমি সেগুই বইনি, আপনার লাগেনি তো? আমার এবার যাওয়া উচিত, সিস্টার ওয়েট করছি। কিন্তু মিস্টার জ্যাং ওকে কোমরে জড়িয়ে ধরে শক্ত করে লক করে দেয় আর নেশা তো চোখে তাকিয়ে বলে, নো বেবি, আজ ওরকম বিজি, আজ ওদের ওয়েডিং নাইট, আর আজ আমাদেরও তো ওয়েডিং নাইট। এই বলে জ্যাং ওকে খপাক খপ কিস করতে শুরু করে। শাশু আর নিজেকে সামলাতে না পেরে ওকে জড়িয়ে ধরে পুরান ডিসিং ব্যাক করতে থাকে। মিস্টার জ্যাং ওকে কিস করতে করতে বেরিয়ে ফেলে দেয়। এখানে দুজনের রোম্যান্স তো জমে একেবারে ঠিক আর তখনই ভিলেন হয়ে আসে শাশুর ফোনে রিংটন। মিস্টার জ্যাং কিস করতে করতে বলে, হ্যাঁ ফোনটা তোলো। ফোন তুলতে ওপার থেকে কিংসে জিজ্ঞেস করে, কোথায় তুই? তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই জ্যাং শাশুর ভাই ডাইরেক্ট একটি রোমান্টিক লাম্বাইট বসিয়ে দেয়। শাশুর মুখ দিয়ে জোরে একটি আওয়াজ বের হতে সে লজ্জায় নিজের মুখে হাত চাপা দেয়। কিংসে ওপার থেকে অবাক হয়ে জিজ্ঞেস করে, ডিরেক্ট কি হলো? তুই ঠিক আছিস তো? শাশু গণমাতে গলা কাঁপিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ বিগ সিস্টার, আমি একদম ঠিক আছি। আসলে একটি বিশাল বড় ককরোচ দেখে আমি ভয় পেয়ে চিল্লিয়ে উঠেছিলাম। মিস্টার জ্যাং এটা শুনে শাশুকে আরো জোরে কামড়াতে শুরু করলো। শাশু ফোনটা সাইডে রেখে তাকে ধাক্কাতে পারে, তুমি কি পাগল নাকি? ছাড়ো। মিস্টার জ্যাং মাথা হেসে বলে, আচ্ছা তাহলে আমি একটি বড় ককরোচ, তাই না? শাশু আদরি গলায় বলে,
আরে ওটা তো আমি এমনিতেই বলেছি। মিস্টার জ্যাং ওকে আবার কিস করে পারে আজকে রাতে এখানে থেকে যাওয়া। শাশু মাথা নেড়ে বলে না না আমাকে এখনই ফিরতে হবে। কিন্তু জ্যাং ওকে ছাড়ে তো। সে শাশুকে এত প্যাশনেটলি কিস করতে শুরু করে যে শাশু আর নিজেকে কোনো মতেই থামাতে পারে না। কার্টুন নেক্সট সিন। ওদিকে আমাদের শিহান কিংসে পেছনে পেছনে দৌড়াচ্ছে আর বলছে, আরে জানো তুমি ওদিকে কোথায় যাচ্ছ? আমাদের ওয়েডিং রুম তো এই সাইডে। কিংসি মুখ বাঁকিয়ে পারে, আমি আমার বোনের রুমে যাচ্ছি। আজ রাতে আমি ওর সঙ্গে শোবো। তোমার রুমে আমি ভুলেও ফিরছিলাম। শিহান অবাক হয়ে বলে, হোয়াট? ওয়েডিং নাইটে তুমি তোমার হাজবেন্ডকে একা ছেড়ে চলে যাবে? কিংসি তাও যেতে লাগলে শিহান এক ঝটকায় ওর হাত ধরে নিচের দিকে টেনে গাড়ির দেওয়ালের সঙ্গে চেপে ধরে। কিংসি নিজের হাত তুলে শিহানকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, শোনো লাট সাহেব, বিয়ের আগে আমাদের এই বিষয়ে কথা হয়ে গিয়েছিল না? বিয়ের পর আমরা একে অপরের লাইফে কোনো ইন্টারফেয়ার করবো না। আর ফিজিক্যাল কন্টাক্ট সেটা সপ্তাহে জাস্ট একবার হবে ব্যাস। শিহানি তখন মনে পড়ে যায়, হ্যাঁ কিংসি তো কন্ডিশন দিয়েছিল যে ফ্যামিলির মেগা প্রজেক্ট বাঁচানোর জন্য ওরা সপ্তাহে একদিন জাস্ট একবার শোবে আর সবার সামনে কিউট কাপড় হওয়ার অ্যাক্টিং করবে। কিন্তু পার্সোনাল ম্যাটারে কেউ কারো ম্যাটারে না গলাবে না। সেবার একটু বদমাইশি স্মাইল দিয়ে বলল, হ্যাঁ বেবি তুমি কন্ডিশনটা বলেছিলে বাটি, কিন্তু আমি তো ওটাতে হ্যাঁ বলিনি। এটা শুনে কিংসি শিহানের বুকে ধুম করে এক কিল মেরে পারে, এসব বাচ্চামো বন্ধ করো। শাশু একা থাকতে ভয় পায়। শিহান চিনিয়ে পারে ও এখন যথেষ্ট বড় হয়েছে, কিসের ভয় শুনি? এই বলে সে কিংসিকে এক ঝটকা দেওয়ালের সঙ্গে চেপে ধরে প্যাশনেটলি কিস করতে শুরু করে দেয়। কিংসি প্রথমে মাথা দিলেও পরে ব্যাকগ্রাউন্ডে গান বেজে ওঠে। বুকের ভেতর আছে এক বুক ভালোবাসা। সে এবার রোম্যান্সে মেতে উঠে। পরদিন সকালে আমাদের শাশু কোমর বাঁকিয়ে নাঙাতে নাঙাতে সোরের মতো মিস্টার জ্যাং এর রুম থেকে পালাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে কিংসি আসাতে শাশু তো ভয় একেবারে শেষ। খতম, টাটা বাই বাই। মারবন এবার আমাকে জ্যান্ত চিবিয়ে খাবে। সে আমতান্ত করে পারে, আসলে আমি। কিন্তু ওকে থামিয়ে দিয়ে কিংসি নিজে আফসোস করে পারে, ধুর তার রাতে আমি তোর রুমে আসতেই পারলাম না। ও শিহান আমাকে আটকে রেখেছিল। শাশু তখন মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে পারে, আরে কোনো ব্যাপার না সিস্টার, আমি বুঝি বিয়ের রাতে একটু একটু রোম্যান্স তো জরুরি। তা কাল রাতটা কেমন কাটলো? কিংসি তাকে ধমক দিয়ে পারে, তুই এখনো বাচ্চা, এসব নিয়ে একদম ভাববি না। এরা দুজনে ব্রেকফাস্ট টেবিলে আসতে দেখে সেখানে খরুশ মিস্টার জ্যাং বসে আছে। শাশু মনে মনে ভাবে, যার সাথে সিক্রেটলি বিয়ে করলাম তার সামনে এভাবে বসা যে কতখানি অকওয়ার্ড। দুজনে মিলে পারে, হ্যালো আঙ্কেল, হ্যালো আন্টি। মানে ওইখানে জ্যাংয়ের সিস্টার ইন ল তো ছিল। কেউ মিস্টার জ্যাংয়ের হাতের আসর দেখে জিজ্ঞেস করে, কি গো ব্রাদার ইন ল, হাতে ওটা কিসের দাগ? এটা শুনে চা খেতে থাকা শাশুর মুখ থেকে তো চা ডাইরেক্টলি স্প্রে হয়ে যায়। মিস্টার জ্যাং আমতামতা করে পারে, কিছু না, ওটা জাস্ট একটা অ্যালার্জি। কেউ বলে আমি মেডিসিন এনে দিচ্ছি, কিন্তু মিস্টার জ্যাং ডাইরেক্ট মানা করে দেয়। শাশু মনে মনে ভাবে, খবিস আঙ্কেলকে কিভাবে এক সেকেন্ডে মাথা ঘুরিয়ে দিল। ডেমন কিং এর থেকে আন্টি ভাই আশা করা যায়। কিংসি তখন শাশুকে বলে, আমার তো বিয়ে হয়ে ম্যাটার সলভ হলো, কিন্তু তোর আর আঙ্কেলের ব্যাপারটা মিটলো না। মনে কিছু থাকলে বলিস, আমি হেল্প করবো। শাশু ভাবে বোন জানতে পারে খুব রাগ করবে। ও এমনিতেও টায়ার্ড, ওর আর টেনশন দেব না। আপাতত বিয়ের ম্যাটারটি সিকিউরিটি রাখি। সে কিংসির হাত ধরে পারে, আপাতত এ নিয়ে ভেবো না। কিংসি পারে, তার মানে তুই ম্যাটারটি মারাবি না? আঙ্কেল তো ক্ষতিপূরণ দিতেও রেডি। শাশু বলে, কিসের ক্ষতিপূরণ? আমি কি নিজেকে বেঁচেছি? আর এটা কোনো লসের ডিল ছিল না। আমিও তো রাইট স্পেন্ড করেছি। মানে কত হট আর হ্যান্ডসাম বলো তো। এমন সুযোগটি সবাই যদি সে কিংসিকে চিন্তা করতে মানা করে। সঙ্গে এটাও জানাই, আমি যদি কোনো ভুলভাল ডিসিশন নিই প্লিজ আমাকে ব্লেম করো না। কিংসি হেসে পারে, তোকে আমি ব্লেম করবো? তুই আমার সব থেকে প্রিশিয়াস সিস্টার। এবার তারা গাড়ি করিয়ে ঝ্যাং ফ্যামিলির বিশাল ভিলাই পৌঁছায়। শাশু পারে, বাপরে এই মহিলা আমাদের শ্যাম ফ্যামিলি থেকে কত বড়। মিস্টার ঝ্যাং বলে, শিহান কিংসির ওয়েডিং রুম এখানে। আর শাশু তুমি যাতে বোনের কাছে থাকতে পারো তাই তোমার সব মালপত্র পাশের বিল্ডিং এ শিফট করা হয়েছে। শিহান আর কিংসি ম্যারেজ সার্টিফিকেট নিতে কোর্টে চলে যায়। কিংসি শাশুকে বাড়িতে ওয়েট করতে পারে। মিস্টার ঝ্যাং ভাবে এই লিটল গা প্রথমবার এলো, সবার সাথে আলাপ করায়। তখনই কেউ এসে বলে, আরে পাশের বিল্ডিং এ ওয়াটার পাইপ ফেটে যাওয়ায় অনেক জল হয়ে গেছে। শাশু বলে, আমি এখন কোথায় থাকবো? কেউ বলে, আমার ঘরে থাকো। মিস্টার ঝ্যাং তখন ডাইরেক্ট বলে, না শাশু আমার বিল্ডিং এ থাকবে, আমরা তখন ফ্যামিলি। এই বলে সে শাশুকে নিয়ে যায়। কেউ পুরোই কনফিউজড। মিস্টার ঝ্যাং তো নিজের পার্সোনাল বিল্ডিং এ কাউকে ঢুকতে দেয় না, তবে এই মেয়েটাকে কিভাবে হ্যাক করলো? মিস্টার ঝ্যাং শাশুকে নিজে ভয় দেখিয়ে পারে, এখন থেকে তুমি এখানেই থাকবে। শাশু বলে, এই রুম তো পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এত অন্ধকার, এটা কি তোমার রুম? মিস্টার ঝ্যাং হ্যাঁ বলতে শাশু নিজেকে কাভার করে পারে, আগে থেকে বলছি আমাদের সিক্রেট ম্যারেজ হয়েছে, কেউ যদি জানতে পারে। মিস্টার ঝ্যাং বলে, কেউ জানবে না, এখানে শুধু প্লেনার আসে। এই বলে সে কাজ করতে চাচ্ছিল। শাশু ভাবে, তার মানে এই বিশাল ভেলায় আমি একা থাকবো। সে দৌড়ে গিয়ে পেছন থেকে মিসেস ঝ্যাংকে জড়িয়ে ধরে পারে, আমি এখানে একা থাকবো না, সিস্টারও নেই, তুমিও থাকবে না, এই জায়গাটা আছে না, প্লিজ আমার সাথে এখানেই থেকে যাও না। ঝ্যাং ওকে জড়িয়ে ভাবে, এই মেয়ের স্যাডনেস আমি একদমই সহ্য করতে পারছি না। সে আপাতত ওকে বলে দেয়। শাশু খুশিতে বেডে বসে ফোন কাটছিল। ঝ্যাং বলে, ভালো করে বাসো, 2 ঘন্টা ধরে ফোন টিপছো, এবার চোখকে রেস্ট দাও, নয়তো চোখ দুটো যাবে। শাশু সোজা হয়ে বসে মনে মনে গা দেয়,
ধুর খরুশ বুড়ো আঙ্কেল একটা, জাস্ট কাজ আর কাজ, আমাকে পুরো ইগনোর মারছে। কিন্তু কিছুক্ষণ পর সে মিস্টার ঝ্যাংয়ের দিকে তাকিয়ে হা হয়ে যায়। ইস, কাজ করার সময় ওনাকে কতটা হ্যান্ডসাম লাগছে। না না, আমার কি হচ্ছে? সে মিস্টার ঝ্যাংকে টাচ করার আগে পানির গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলে, এই নাও পানি খাও, 2 ঘন্টা ধরে কাজ করছো, এবার রেস্ট নাও, নয়তো জলদি বুড়ো হয়ে যাবে। আর মনে মনে হাসি, আমাকে জ্ঞান দিচ্ছিলে তাই না? দেখো উল্টো তোমায় আমি জ্ঞান দিয়ে দিলাম। তার সঙ্গে পাঙ্গা নিয়েছো এটাও তো বুঝতে হবে। কিন্তু মিস্টার ঝ্যাং গ্লাসটা সাইডে রেখে এক ঝটকে শাশুকে টেনে নিজের কোলের ওপর বসিয়ে নেয়। শাশু বলে, এটা কি করছো? মিস্টার ঝ্যাং বলে, তুমি জল খাও। শাশু বলে, না তুমি খাও। মিস্টার ঝ্যাং বাঁকা হেসে পারে, আমি এভাবে জল খাওয়া কথা বলিনি। সে এবার নিজের মুখে জল ভরে ডাইরেক্ট শাশুকে কিস করতে করতে সে জল ওর মুখে ট্রান্সফার করে দেয়। আসলে মিস্টার ঝ্যাং তো জাস্ট কিস করার বাহানা চাইছিল। কিস শেষে ও শাশুর ঠোঁট মুছে দিয়ে পারে, এবার বুঝলে এইভাবে জল খাওয়াতে হয়। চলো এবার তোমার পালা। শাশুও কম ছিল না, সে নিজের মুখে জাল ভরে ডাইরেক্ট ঠোঁটে ঠোঁট লাগিয়ে মিস্টার ঝ্যাংকে একদম কিসিং স্টাইলে জাল খাইয়ে দেয়। কিন্তু সে জেনে একটু দূরে সরতে যাবে, অমনি মিস্টার ঝ্যাং ওর ফেসটা হোল্ড করে আবার খপা খপা রোমান্টিক কিস করা শুরু করে দেয়। কি আর বলবো, ডে লাইটে দুজন ফুলান রোম্যান্স ধরা করে দিয়েছি। ওদিকে গাড়িতে শিহান কিংসিকে দেখে ফ্ল্যাট করে পারে, দেখো জানো আমাদের দুজনকে কত সেম সেম লাগছে। কিংসি মুখ বাঁকিয়ে জবাব দেয়, হ্যাঁ দুজনেরই একটা মুখ আর দুইটা চোখ আছে। এই যা, শিহান অবাক হয়ে পারে, তোমাদের রোম্যান্সে অ্যালার্জি আছে নাকি? কিংসি জেজে উঠে পারে, তোমার যদি মনে হয় আমি রুড, তবে টক টু মাই হ্যান্ড, আমার সাথে কথাই বলো না। শিহান মনে মনে ভাবে, আজ যতই ভাব মারো বেবি, একদিন না একদিন তুমি নিজে আমাকে হাজবেন্ড বলে ডাকবে। গাড়ি থামতেই কিংসি জেনে নামতে যাবে, অমনি শিহান ওরা হাত ধরে পারে, অফিস শেষে আমি কি তোমায় পিক করতে আসবো? কিংসি ডাইরেক্ট নো বলে চলে যায়। শিহান মাথা চুলকে ভাবে, এই বড় বোনটার এত রাগ কেন পাবো? তখনই দেখে কিংসি গাড়িতে নিজের লিপস্টিকটা ভুলে গেছে। কিংসি কোম্পানিতে এলেও তার পুরো মাথা জুড়ে ছিল ছোট বোন শাশুর চিন্তা। অথচ ওদিকে শাশু তো তখন মিস্টার ঝ্যাংয়ের সাথে ফুলান রোম্যান্স মারছে। আদুরি গলায় বলছে, অনেক হয়েছে আঙ্কেল, এবার তোমার কাছে যাওয়া উচিত। মিস্টার ঝ্যাং মাথায় হেসে পারে, কিন্তু তুমি তো বোনের রেস্ট নিতে, নয়তো আমি জলদি বুড়ো হয়ে যাব। তা আমি কি বুড়ো? শাশু চোখ গোল গোল করে বলে, একদম না, তুমি বুড়ো হতে যাবে কেন? আঙ্কেল ঝ্যাং তো সবচেয়ে বেশি ইয়াং। এটা শুনে ঝ্যাং ওর গাড়ি কিস করতে করতে ডাইরেক্ট ওর উপর চলে বসে। চশমাটা খুলে রেখে তারা আবার রোম্যান্সে মেতে উঠে। কাট টু নেক্সট সিন, কিংসের এক্সপিরিয়েন্সের রং পুরো রেগে আগুন হয়ে কোম্পানিতে ছাড়া হয়। সে চেঁচিয়ে বলে, আমি তোমার ফিয়ন্সি, আর তুমি শিহানকে বিয়ে করে নিলে, তুমি আমি সেভ করেছো। কিংসি আঙুল উঁচিয়ে পারে, ধোকা তো প্রথমে তুমি দিয়েছো, এখন যখন তোমার নোংরা অ্যাফেয়ার সবার সামনে এক্সপোজ হয়ে গেছে, তখন আমাদের এঙ্গেজমেন্ট একেবারে ক্যান্সেল। সো জাস্ট গেট আউট ফ্রম হেয়ার। ডং দাঁত গেমে করে বলে, রিসার জন্য তুমি আমাকে ডাম্প করেছো তাই না? ওটা শোনা মাত্রই কিংসি নিজের হাতে আংটিটা করে ডং এর মুখে ছুরি মারে আর ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ডং হা করে দেখাতে ডাইরেক্ট সেকেন্ড থাপ্পড়। ডং যেই না রেগে পাল্টে মারতে যাবে, অমনি কিংসি ওর হ্যাপটা টুইস্ট করে ডাইরেক্ট লাঠি মেরে ওকে মাটিতে আশা খাইয়ে দেয়। ঠিক তখনই শিহান সেখানে এসে হাজির। সে ডংকে মাটিতে পড়ে থাকতে দেখে কিংসিকে বলে, হানি আমি তোমার ফেলে দেওয়া লিপস্টিক দিতে এসেছিলাম। কিংসি গম্ভীর গলায় বলে, দেওয়া তো হলো, এবার তুমি যাও এখান থেকে। শিহান বলে, ওয়াইফ তুমি সারাক্ষণ এত রেগে থাকো কেন? ডং তখন মাটি থেকে উঠে শিহানকে দেখে তাচ্ছিল পর বলে, এই বিডিওয়াই কোত্থেকে এলো? শিহান এক ধাক্কায় ডংকে আবার মাটিতে ফেলে দিয়ে গড়ে ওঠে, আমি কোনো এমন তেমন ছেলে নই, আমি কিংসির হাজবেন্ড, বুঝলি? আর তখনই বডিগার্ডে এসে ডংকে পাজা করা করে বাইরে সরে ফেলে দেয়। ডং সরে যেতে শিহান নেকা কান্না কেঁদে বলে, ওয়াইফ আমার একদম ভালো লাগছে না, আমাকে কি কোনো মেয়ের মডেলদের মতো দেখতে লাগে নাকি? কিংসি ওপেনে সাকিয়ে বলে, লাগে তো, তাহার লিপস্টিক তো দিয়েছো, এবার এসো। শিহান ওইখানে ধপাস করে বসে পারে, আমি কিছুতেই যাচ্ছি না। সে কিংসির হাত ধরে কানের কাছে ফিসফিস করে পারে, হানি আমরা কিন্তু এখনো অফিসে ট্রাই করিনি, সো কেননা আজ এখানে একটা চান্স দেওয়া যাক। কিংসি মিষ্টি হেসে ওকে কাছে টানে, কিন্তু পরে বলকে টুইস্ট, কিংসির বডিগার্ডটা শিহানকে স্যাংদলা করে তুলে অফিস থেকে বের করে নিয়ে যাচ্ছে। শিহান হাত পা ছড়ে চিল্লে বসে, আরে ছাড়ো আমাকে, আমি তোমাদের বসের নিউ হাজবেন্ড। বডিগার্ডের দরজার বাইরে এনে সাথে এসে গেট দিয়ে উকি মেরে পারে, আমি তোমার হাজবেন্ড, নিজের হাজবেন্ডের কথা কেন শুনছো না তুমি? কিংসি ভেতর থেকে চেঁচিয়ে পারে, আবার যদি আমার অফিসে ঢুকেছো তো খবরদার। এদিকে মিস্টার ঝ্যাং শাশুকে পারে, আজ পুরো ফ্যামিলি ওর ভিলায় ডিনার করতে যাবে। শাশু বেরিয়ে শুয়ে শুয়ে মুখ বাঁকিয়ে পারে, আমি যাব না, আমার পুরো বডি পেইন করছে, আর এমনিতেও আমার সিক্রেট ম্যারেজের কথা তোমার প্যারেন্টস তো জানেই না। ঝ্যাং তখন তার ক্লোজ এসে পারে, তুমি কি তোমার সিস্টারের সঙ্গে দেখা করতে চাও না? সিস্টারের নাম শোনা মাত্রই শাশু ধরফর করে একেবারে সোজা হয়ে বসে পারে। এগুলো পারে দুজন গাড়ি করে ওর ভিলায় পৌঁছায়। গাড়ি থেকে নেমে শাশু খুশিতে দৌড়ে গিয়ে কিংসিকে জড়িয়ে ধরে পারে, সিস্টার আমি তোমাকে অনেক মিস করেছি। কিংসি হাসি মুখে জিজ্ঞেস করে, তা আমার অনুপস্থিতিতে তুমি কি কি করলে শুনি? শাশু আমতা আমতা করে বানিয়ে বলে, আরে আমি জাস্ট শর্ট টার্মে দেখছিলাম আর নবীন পড়ছিলাম। অথচ রিয়েলিটিতে তো সে মিস্টার ঝ্যাংয়ের সাথে ফুলানো রোম্যান্স করছিল। সে আরো যোগ করে,
আর রাত হতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই বলে সে শেহানকে সাইড করে কিংসের হাত ধরে ভেতরে যায়। শেহান মুখ বাঁকিয়ে বলে, এই শাশু মেয়েটা এত সিপ্পু কেন বাপু? মিস্টার ঝ্যাং পাশ থেকে গম্ভীর গলায় বলে, ওর নাম মুখে আনবে না। শেহান পুরো অবাক। ড্যাড, আমি আপনার নিজের ছেলে, আর আপনি ওই মেয়ের জন্য আমার সাথে বৈষম্য করছেন। দেখে তো মনে হচ্ছে শাশু আপনার ওয়াইফ আর আমার স্টেপ মাম। একবার শেহান ভেতরে দৌড়ে গিয়ে গ্র্যান্ড প্যারেন্টসদের হাত করে গ্র্যান্ডমা কিংসিকে দেখে বলে, বা শেহান, তোমার ওয়াইফ তো দারুণ বিউটিফুল। বিশ্বাসই হচ্ছে না তোমার এত সুন্দর একটি মেয়ের সাথে বিয়ে হয়েছে। শেহান তো রাস্তায় পড়ে লাল। গ্র্যান্ডমা শাশুকে দেখে জিজ্ঞেস করে, আচ্ছা এটি বিয়ে তোমার সিস্টার? কিংসি শাশুকে বলে, ওনাদের গ্র্যান্ড প্যারেন্টস বলা। শাশু মনে মনে ভাবে, আমি তো অলরেডি মিস্টার ঝ্যাংয়ের ওয়াইফ, সো টেকনিক্যালি ওনাদের গ্র্যান্ড প্যারেন্টস বলা ঠিক হবে না। যাই হোক, ডাকলি গিয়ে ক্ষতি। সে মিষ্টি এসে বলে, হ্যালো গ্র্যান্ডপা, হ্যালো গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা তো বলে চাল, ও হোয়াট আ পিউটার। মিস্টার ঝ্যাং, তুমি আমাদের ফ্যামিলি থেকেই এই মেয়ের জন্য একটি ভালো ছেলে খুঁজে ওর বিয়ে দিয়ে দাও না। মিস্টার ঝ্যাং ডাইরেক্ট প্রোটেক্টিভ মোডে এসে বলে, নো, ও এখন অনেক ছোট। এরপর সবাই একসঙ্গে ডিনার করতে বসে। গ্র্যান্ডপা শেহানকে বলে, তোমাদের তো বিয়ে হয়ে গেল, এবার জলদি আমাদের গ্রেট গ্র্যান্ডচিলড্রেনের মুখ দেখাও। শাশু মনে মনে হাফসের বাসে, থ্যাংক গড আমাদের বিয়েটা সিক্রেট, নয়তো এই পুষ্পি বয়সে আমাকে মম হতে হতো। এখন তো আমি আরো কয়েক বছর লাইফটা এনজয় করতে পারবো। মিস্টার ঝ্যাং দূর থেকে ওর মুখের এক্সপ্রেশন দেখছিল। ওদিকে শিহান বলে, গ্র্যান্ডপা এত জলদি কিসের? গ্র্যান্ডপা রেগে বলে, তোমার জলদি নেই, কিন্তু আমাদের তো আছে। আমরা পাবে পাটল তুলবো কে জানে। শিহান তখন দাঁত টেনিয়ে কিংসের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে গ্র্যান্ডপা, আমরা এই বছরে প্রেগনেন্ট হওয়ার ফুল ট্রাই করবো। আজ রাতে আমাদের খুব মেহনত করতে হবে ওয়াইফ। কিংসের রাস্তায় ওকে খাবার খাইয়ে দিয়ে বলে, নিজের মুখে একটু লাগাম দাও। টুরিস্ট তো তখন আসে যখন গ্র্যান্ডপা মিস্টার ঝ্যাংকে বলে, এবার তোমার একটি পার্টনার খুঁজে নেওয়া উচিত। শাশু ভাবে, ওরে বাবা, এই খরচ ডেভিড কিংকে ও ফ্যামিলি প্রেশারে বিয়ের জন্য ফোর্স করা হচ্ছে। গ্র্যান্ডমা তখন কেউকে দেখিয়ে বলে, কেউ কিন্তু ওই জন্য একদম পারফেক্ট ম্যাচ। তোমরা দুজনে একসঙ্গে সেটেল হয়ে আমাদের খুব ভালো লাগবে। শেহানো ড্যাডির পার্টনে বলে, ড্যাড আপনি কেউ আন্টিকে বিয়ে করলে আমার নো প্রবলেম। ওটা শুনে শাশুর মুখ একেবারে বাংলা বাসের মতো হয়ে যায়। মিস্টার ঝ্যাং সবাইকে থামিয়ে শাশুর দিকে তাকিয়ে বলে, আমার ম্যাটার আমি নিজেই হ্যান্ডেল করে নিব। আই হ্যাভ অলরেডি চুজেন মাই পার্টনার, আর রাইট টাইম আসলে সবার সামনে পাবলিক করে দেব। শিহান খুশি হয়ে বলে, দারুণ তো, আই উইল গেট আই স্টেপ মাম। ওদিকে শাশুর রেগে টেবিলের নিচ দিয়ে মিস্টার ঝ্যাংয়ের পায়ে লাথি মারছিল, কারণ কিংসি যদি জানতে পারে তবে তাকে আর জানতে রাখবে না। ডিনার শেষে শাশু মিস্টার ঝ্যাংয়ের উপর চরম লেভেলে রেপ করে। তুমি সবার সামনে ওসব কেন বললে? সিস্টার জানতে পারলে কি হতো? ঝ্যাং শান্ত গলায় বলে, তুমি যাই বলো, ইউ আর মাই ওয়াইফ। এই রিয়ালিটি চেঞ্জ হবে না। শাশুর রাগ দেখিয়ে পারে, আমাদের এখনো ম্যারেজ সার্টিফিকেট নেওয়া হয়নি, সো আমি আমার মাইন্ড চেঞ্জ করতে পারি। মিস্টার ঝ্যাং ওর একদম ক্লোজ এসে কানের কাছে পারে, পাস্তানোর জন্য এখন অনেক লেট হয়ে গেছে সোনা, তুমি তো আমাকে রেসপন্সিবিলিটি নিতে বলেছি। শাশু মুখ ঘুরিয়ে পারে, তখন আমার মাথা নষ্ট ছিল, এখন আমি বুঝেছি তুমি আর কেউই হলে পারফেক্ট ম্যাচ। যাও, ওর সঙ্গে গিয়ে থাকো। আমি কি তোমাদের মাঝে থার্ড পার্টি হব নাকি? মিস্টার ঝ্যাং ওর হাত ধরে শান্ত করে পারে, কে বলে কেউয়ের সাথে আমার কিছু আছে? কুল ডাউন বেবি, আমি বুঝেছি। শাশু চেঁচিয়ে পারে, কিসের কুল ডাউন? আমার ভীষণ রাগ হচ্ছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি তোমাকে বিয়ে করবো না। সে যখন কিছুতেই থামছিল না, ঝ্যাং খপ করে ওর মুখটা ধরে ডাইরেক্ট একটি প্রেশারে পিস বসিয়ে দেয়। ব্যাস, শাশুর মুখ একেবারে লক। কেস শেষে মিস্টার ঝ্যাং ওর ফেসে হোল্ড করে বলে, কেউকে আমি জাস্ট আমার সিস্টারের মতো রেসপেক্ট করি। ওর সাথে আমার কোনো সিন নেই। আই নো আমাদের ফার্স্ট নাইটটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, বাট আমি নিজে চাইছি তোমাকে আমার ওয়াইফ বানিয়েছি। স্টার্টিং থেকে আজ পর্যন্ত আমার লাইফে শুধু তুমি ছিলে, সো তুমি কি এখনো আমাকে বিয়ে করতে চাও না? শাশুড়ি একটু ভাব মেরে বলে, লেট মি থিঙ্ক ফার্স্ট। মিস্টার ঝ্যাং মাকে হেসে বলে, ভাবা টাইম শেষ বেবি, ডিসিশন ইজ নো মোর ইন ইয়োর হ্যান্ড। এই বলে সে শাশুকে এক ঝটকায় করে তুলে নেয়। ম্যারেজ সার্টিফিকেট আর রোম্যান্স কমপ্লিট করার জন্য বেডের দিকে রওনা হয়। পার্ট টু নেক্সট সিন। ওদিকে শিহান অফিসে কাজ করতে ডাইরেক্ট মানা করে দিচ্ছিল, কিন্তু সে যখন জানতে পারে মিস্টার ঝ্যাং কিংসির অফিসের পাশে তার কাজের ব্যবস্থা করে দিয়েছে, সে খুশিতে নাচতে শুরু করে। কিংসি আমাকে ওর অফিসে ঢুকতে বারণ করেছে তো কি হয়েছে? এভাবে তো আমি সবসময় আমার ওয়াইফের কাছাকাছি থাকতে পারবো। ড্যাড ইউ আর এ জিনিয়াস। ওইখানেই কিংসি আর শাশু আসছিল। কিংসি বলে, তুমি যে আঙ্কেল ঝ্যাংয়ের সঙ্গে আসো আমি তো জানতামই না। শাশু মানে কোনো ব্যাপার না, আমার ভয় লাগে ব্রাদার ইন ল যদি রেগে যায়। কিংসি মানে তার এতটা সাহস আছে। যখনই তারা নিচে আসে, শিহান বলে ওঠে, ইয়েস বস। শাশু ভয় পেয়ে যায়। কিংসি মানে, ড্যাড আমি অফিসে যাচ্ছি, শাশুকে ওই দিক দিয়ে স্কুলে ছেড়ে আসবো। জ্যাং মানে, তোমরা কাজে চলে যাও। শাশুর স্কুল দিয়ে এদিকে আমি তাকে ছেড়ে আসছি। ওপর থেকে কি হয়ে দিকে দেখে ভাবছিল ব্রাদার ইন ল যেন শাশুড়ি একটু বেশি কেয়ার করছে। তাই মধ্যে জ্যাং জিজ্ঞেস করে, তোমার ছুটি কখন হবে? শাশু বাদে 3টার দিকে। জ্যাং মানে, ওকে ওই সময় তোমাকে আমি পিক করতে চলে আসবো। এরপর আমরা সিভিল অ্যাফেয়ার বিউরোতে যাবো। শাশু মানে, সত্যি আমার ম্যারেজ সার্টিফিকেট নিচ্ছি। জ্যাং বলো, কেন তোমার কি ইচ্ছা নেই?
রাতে তুমি তো হ্যাঁ বলেছিলে। শাশু মনে মনে ভাবে এমনিতে হ্যাঁ বলেছিলাম, রাতে তুমি আমার যে কন্ডিশন করেছিলে এখনো যদি না বলি আমার সেম কন্ডিশন হবে। সেটাই বলে ওকে আমার ম্যারেজ সার্টিফিকেট নিতে চলে যাব। জ্যাং বলে ওরে আমার গুণগান। তখনই তার একটা নিউজ পায়। আসলে রং কিংসির নামে সাইদিকে এই নিউজ ছড়িয়ে দিয়েছে যে সে তাকে ঠকিয়েছে। এখন তাদের তো কিছু অ্যাকশন নিতে হবে। শাশু তো রেগে বলে ওটা রং নয়, পুরো রগ। প্রথম থেকেই সে আমার সিস্টারে বেশি কিছু করি, আবার আমার সিস্টারকে আমার বিক্রি করেছে। কিংসে এই সব কিছু ম্যানেজ করে একটি প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করে। ওইখানে এসে প্রুভ করে দেয় যে রঙই তাকে ঠকিয়েছে। এই জন্য এসে শেহানের সঙ্গে বিয়ে করে নিয়েছে। শেহানি তো তার ওয়াইফের উপরে অনেক বেশি প্রাউড হচ্ছিল। তবে হাজবেন্ড হিসেবে তারও তো কিছু দায়িত্ব আছে। সে রঙকে শিক্ষা দিতে চলে যায়। সে আর তার ফ্রেন্ডরা মিলে রঙকে আচ্ছা মতো পিটে দেয়। শাশু তার সিস্টারকে কল দিয়ে বানিয়েছে স্যার তুমি কতটা কোর। আজকে রঙের যে অবস্থা করেছে সে আর ব্যাক করতে পারবে না। কিংসে বলে আঙ্কেল জান তোমাকে স্কুলে সাথে গিয়েছিল, তোমার কি ওনার সঙ্গে অবাক ফিল হয়? শাশু মানে না, সবকিছু একেবারে নর্মাল। কিংসে বলে আমি কি তোমায় পিক করে আসবো? শাশু মানে না, আজকে আমার ফ্রেন্ডসদের সঙ্গে ডিনার আছে। শিহানিবার ওইখানে এসে কিংসিকে রঙকে মারার ভিডিও দেখিয়ে বলে কি ওয়াইফ মজা পেলে তো। কিংসি বলে তোমাকে তোমার অফিসে আসতে নিষেধ করেছিলাম। শিহান বলে কি করবো বলো, ড্যাড তো এখানেই আমার জব ফিক্স করে দিয়েছে। দেখলে তোমার হাজবেন্ড কতটা ক্যাপাবল, তোমাকে কিভাবে প্রোটেক্ট করছে। কিংসি টাকা নেই। শিহান বলে এভাবে টাকাচ্ছ কেন, এতটাও বেশি কিছু করিনি। কিংসি তখন মনে মনে ভাবছিল প্রথমবার ফিল করলাম কেউ আমাকে প্রোটেক্ট করলে আমার কেমন ফিল হবে। এই ফিলিংসটা সত্যি অসাধারণ। ওইদিকে জ্যাং শাশুকে পিক করতে আসে। শাশু মানে দেখি আমার সিস্টার কিভাবে সবকিছু হ্যান্ডেল করে নিয়েছে। জ্যাং তাকে কেক দিলে সে খাচ্ছিল, সঙ্গে তাকেও দিতে যায়। তারপর আবার ভাবে সে তো এটা খাবে না। তবে জ্যাং তার হাত থেকে ওটা খেয়ে নেয়। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে দেখছিল প্রথমবার মিস্টার জ্যাং ডেজার্ট খাচ্ছে, তাও আবার কারো ইঠো। উনি তো নিজের ওয়াইফকে ভালোই পেম্পার করতে পারে। এগুলোর পরে তারা ম্যারেজ সার্টিফিকেট নিতে চলে যায়। জ্যাং তো এখানে দুজনে ম্যারেজ সার্টিফিকেটই নিজের কাছে রেখে দেয়। এটার পেছনে কিন্তু কারণ আছে, যেটা একেবারে লাস্টে গেলে জানতে পারবেন। জ্যাং এখানে তাকে ম্যারেজ সার্টিফিকেটটা দেখতেও দেয় না। দুজনে বা তাদের এই দিনটাকে সেলিব্রেট করতে রেস্টুরেন্টে আসে। জ্যাং তাকে খাবার অর্ডার করতে বললে শাশু তো অনেক অনেক খাবার অর্ডার করে দেয়। জ্যাং তাকে আরো অর্ডার করতে পারে, সঙ্গে একটি ক্রেডিট কার্ড দিয়ে বলে আজ থেকে এটা তোমার। অফিসিয়ালি তুমি আমার ওয়াইফ, সো আমার সবকিছুর উপর এখন সব থেকে বেশি অধিকার তোমার। আর বিয়ের পরে মমডাডের সঙ্গে দেখা করতে হয়, বাট ওনার এখন নেই, তো আমরা এটা পরে করে নিব। শাশু বলে তুমি দেখছি ভালো সবকিছু মানো। এর মধ্যে এসে কেউকে দেখতে পেরে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। কেউ তো এখানে এসে জ্যাংকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। জ্যাং মানে বিজনেসে ডিল করতে ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে এসেছিলাম। কেউ পাস দেখে বলে ফিমেল ক্লায়েন্ট ছিল। শাশু ভাবতে থাকে ও শেট, আমি নিজের পাসটা নিতেও ভুলে গিয়েছি। সে এবার ইশারা করতে থাকে। জ্যাং তখন কেউকে বলে দেয় আমার ক্লায়েন্ট ওয়াশরুমে গিয়েছে। কেউ এবার মানে কারো ফোন তো নিচে পড়ে আছে। জ্যাং ওটা তাড়াতাড়ি তুলে পড়ে, হয়তো এটা ওনারই হবে। কেউরা চলে যাবার পর শাশু যখন বের হয় তখন একটু অদ্ভুত পজিশনে চলে আসে। জ্যাং তো চারিদিকে তাকাচ্ছিল। তুমি এটা কি করছো? শাশু বলে আমার পায়ে ব্যথা হয়ে গেছে। সে তো একেবারে তার কোলের উপরে বসে পড়ে, সঙ্গে বলে আমরা তো লিগালি ম্যারিড কাপল, তবে কেন মনে হচ্ছে আমরা এফআইআর আছি। বুঝেছি সিক্রেট ম্যারেজের জন্য। সে যখনই উঠতে যায় ভুল করে তাদের অ্যাক্সিডেন্টে ফিস হয়ে যায়। জ্যাংকে আর নিজেকে কন্ট্রোল করতে পারে। শাশু ওঠার যদিও বা ট্রাই করছিল, বাড়ি জ্যাং তাকে আটকে প্যাশে দিয়ে কিস করতে শুরু করে। দুজনে তা অনেকটা লং টাইম ধরে চালায়। এবার গাড়ি সিন দেখানো হয়। শাশু এখনো কিক খাচ্ছিল। জ্যাং বলে তোমার এখনো পেট ভরেনি। শাশু বলে তুমি যেভাবে আমায় কিস করছিলে আমি কি আর খাওয়া খেতে পেরেছি। জ্যাং মানে আমাদের কাছে অনেকটা টাইম আছে। শাশু বলে মানে কি করতে চাচ্ছ তুমি? জ্যাং তখন কিকটা সাইডে রেখে তার ব্লোজ আসতে থাকে। শাশু হাঁপাতে হাঁপাতে বাড়ে তুই কি আবার স্টার্ট করতে চলেছ? মিস্টার জ্যাং বলে কি করবো বলো, আই জাস্ট কান্ট কন্ট্রোল মাইসেলফ। শাশু ভয় পেয়ে পারে আমার খুব ভয় লাগছে। উই আর ইন দ্য পার্কিং লট। মিস্টার জ্যাং ওর আরো কাছে এসে বলে ডোন্ট ওয়ারি বেবি, আমরা গাড়ির ভেতরে আছি, কেউ দেখতে পাবে না। এই বলে এসে আবার ফুল অন ওয়াইড রোম্যান্স স্টার্ট করে দেয়। রোম্যান্স শেষে শাশু নিজের জামা কাপড় ঠিক করতে করতে রেডি পারে তুমি এত বছর ধরে সিঙ্গেল ছিলে, তাই সুযোগ পেলে একেবারে নেটের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ো। মিস্টার জ্যাং মাথায় হেসে পারে লিটিল গার্ল তুমি কি মানে বলছো? শাশু মুখ ফুলিয়ে পারে তোমার এই স্বভাব দেখে আমার মনে হয় তোমার জাস্ট আমার উপর ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে, আর কিচ্ছু না। মিস্টার জ্যাং ওর হাতটা টেনে ধরে বলে ফিজিক্যাল অ্যাট্রাকশন খুব ইন্টারেস্টিং একটি ওয়ার্ড তো, তা বলো তো এটার মানে কি? সে জেন আবার কিস করতে যাবে। শাশু ধাক্কা দিয়ে বলে না না অনেক লেট হয়ে গেছে, এবার আমি ঘুমাতে যাব। শাশু জেনা গাড়ি থেকে বের হয়। অমনি সামনে কিংসি। সে অবাক হয়ে বলে তুই আঙ্কেলের গাড়িতে? শাশু থতমত খেয়ে মিথ্যা বাহানা দিয়ে বলে আসলে সিস্টার আমি ক্লাসমেটদের সাথে ডিনারে গিয়েছিলাম, তো রাস্তায় আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেল, উনি ড্রপ করে দিয়েছে। এই বলে সে কিংসির হাত শক্ত করে ধরে ইমোশনাল কাট খেলে পারে সিস্টার আমি তোমাকে খুব মিস করেছি, চলো আজ একসঙ্গে ঘুমাবো। কিংসি বলে হ্যাঁ, আজ তুই আমার রুমে ঘুমাবি, আঙ্কেলকে ডিস্টার্ব করে দরকার নেই। শাশু তখন দূর থেকে মিসেস ঝাইনের দিকে তাকে মনে মনে ভেংসি কেটে ভাবে গাড়িতে আমাকে খুব বুলি করেছিলে না,
এবার রাতে একরাত্রে ঘুমাও খরুশ বুড়ো। এরপর রুমে ঢুকে শাশুর এক ঝটকে শিহানের বালিশের দরজার বাইরে ছুরি ফেলে দেয়। শিহান চিল্লিয়ে পারে, আরে এটা তো পুরো অন্যায়, এটা আমার রুম। শাশু ভেতর থেকে ডিক্লেয়ার করে দেয়, আজকে রাতের জন্য এটা জাস্ট আমার আর আমার সিস্টারের রুম। তোমার যদি ঘুমানোর এত শখ থাকে তবে যাও গিয়ে আঙ্কেল জ্যানের সঙ্গে ঘুমাও। এই বলে এসে শিহানের মুখের উপর দাঁড়াম করে দরজা বন্ধ করে দেয়। আর বেচারা শিহানের নাকে ডাইরেক্ট দরজা চোট লাগে। শিহান বাইরে থেকে চিল্লিয়ে উঠে মারলে শাশুর মুখ ভেঙে পারে, আমি তোমার সিস্টার না, আমার মতো কিউট আর সুইট মেয়ে তুমি দুনিয়া খুঁজতে পাবে না। শিহান তখন কিংসির উদ্দেশ্যে পারে, কিংসি তুমি তোমার সিস্টারের ডিসার্ভটা করো। কিংসি পর ভাইসে পারে, ও তো একদম ঠিকই বলেছে। শিহান নেকা কান্না কেঁদে পারে, তোমরা দুই বোন মিলে আমাকে বলি করছো, দাও আমি ড্যাডকে গিয়ে সব বলে দিচ্ছি। ওদিকে শাশু দরজার আড়ালে দাঁড়িয়ে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছিল আর বলছিল, 3 বছরের বাচ্চা একটা ড্যাডির কাছে নালিশ করতে গেছে, কিংসের বই পড়তে পড়তে পারে, তোমরা দুজনে আসলে বাচ্চা। শাশু তখন কিংসের বইটা কেড়ে নিয়ে পারে, আরে সিস্টার পড়া বন্ধ করো না, আমার সাথে একটু গল্প করো। তা বলো তো ব্রাদারিল্লা কেমন, ওকে তোমাকে বলি পারে? কিংস একটা কিলার লুক দিয়ে পারে, তোর মনে হয় ও আমাকে বলি পারার সাহস পাবে? শাশু হেসে পারে, সেটাও ঠিক, আমার সিস্টার তো একদম অ্যামেজিং আর সুপারম্যান। কিংসি তখন ভালোবেসে শাশুর মাথায় একটু টোকা মারতে হঠাৎ ওর গলায় একটু লাভ বাইট দেখে ফেলে। সে এবার সরু চোখে জিজ্ঞেস করে, শাশু এটা কি তোর গলায়? শাশু তো ভয়ে পুরো শেষ। সে তাড়াতাড়ি ওইটা লুকাতে লুকাতে মনে মনে মিস্টার ঝ্যাংকে গাও দেয়। ধর ওই খরুশ আঙ্কেলটা ইচ্ছা করে নিজের কামড়ে দাগ রেখে দিয়েছে, মুখে বানিয়ে পারে, আরে সিস্টার এটা তো সেই ওয়ান নাইট স্ট্যান্ডে দাগ। কিংসি সন্দেহ চোখে পারে, সেটা তো অনেকদিন আগের কথা, এতদিনে তো দাগ গায়েব হয়ে যাওয়ার কথা। শাশু তখন আবার বাহানা দিয়ে পারে, আরে সিস্টার তুমি তো জানোই আমার স্কিন কতটা সেন্সিটিভ, কোনো দাগ পড়লে সহজে উঠতে চায় না। কিংসি সিরিয়াসে পারে, তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস না তো? জলদি বল, আমি কিন্তু রাগ করবো না। শাশু নেকা সেজে সিস্টারকে জড়িয়ে ধরে পারে, সিস্টার আমি তোর কিউট লিটল সিস্টার, আমি তোমার কাছে কি লুকাবো বলো? এই বলে সে ঘুমানোর ভান করে ব্ল্যাঙ্কেট মুড়িতে ডাইরেক্ট শুয়ে পড়ে। তবে শুয়ে শুয়ে মিস্টার ঝ্যাংকে অভিশাপ দিচ্ছিল, খরগোশ বুড়ো আঙ্কেল একটা আমার গলায় নিজের স্ট্রবেরি স্পট রেখে দিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি আজ রাতে যেন তোমার চোখে বিন্দুমাত্র ঘুম না আসে। ওইদিকে মিস্টার ঝ্যাংয়ের ঘরে তো পুরো কমেডি সিন চালু। ঘুমের ঘরে শিহান বারবার মিস্টার ঝ্যাংকে ডাইরেক্ট লাথি মারছিল, মিস্টার ঝ্যাং ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। শিহান ঘুমের ঘরে আবার ওকে জড়িয়ে ধরতে আসছিল, মিস্টার ঝ্যাং রেগে ওর মাথাটা এক ঝটকায় সাইড করে দেয়, কিন্তু সে নিজে বিন্দুমাত্র ঘুমাতে পারছিল না। সে বেড থেকে উঠে বসে মনে মনে বলে, ধুর আমি কোন বুদ্ধিতে এই গাধাটার সাথে ঘুমাতে রাজি হলাম, কে জানে আমার লিটল গার্ল শাশু এতক্ষণে ঘুমালো কিনা। মনে হয় ওরও ঘুমাতে প্রবলেম হচ্ছে, আসলে সব ভুল আমারই। আজ গাড়ির ভিতর আমি একটু বেশি ওয়াইল্ড হয়ে গিয়েছিলাম, বেচারি মনে হয় ভয় পেয়ে গেছে। নেক্সট টাইম থেকে আই উইল বি জেন্টাল। কাটতো পরের দিন সকাল, দুই বোন ডাইনিং টেবিলে বসে একদম মহানন্দে ব্রেকফাস্ট ফেলছিল। ঠিক তখনই শিহান তার সেই বাদর মাকা হাত তুলতে তুলতে এন্ট্রি মারি, গুড মর্নিং এভরিওয়ান। কিন্তু শাশু তাকে দেখতে মুখ ভেঙে কাটতে শুরু করে। ওদিকে মিস্টার ঝ্যাং টেবিলে আসতে সবার চক্ষু চরকাস, ওনার ফেসের গ্ল্যামার পুরো গায়েব, আর চোখের নিচে পান্ডার মতো মারাত্মক ডাক সাকেও। কিংসি শখে জিজ্ঞেস করে, দেখ কাল রাতে কি ভূত দেখেছিলেন, চোখে তো বড় বড় ডাক সাকেল কেন? শাশু ওটা দেখে মনে মনে জাস্ট ভাঙা নাচ শুরু করে দেয়, ও মাই গড আমার রাতের বেলার অভিশাপ দেখছি একেবারে ডাইরেক্ট বুঝাই হিট করেছে দেখছি। মিস্টার ঝ্যাং তখন শিহানের দিকে এমন এক পিলার লুকে তাকাইছি, মিস্টার ঝ্যাং তখন শিহানের দিকে এমন এক পিলার লুক দেয় যেন ওরে কাছে চিবিয়ে খাবে, সঙ্গে বলেও কিন্তু, আরে তোমার গুণধর হাজবেন্ডকে জিজ্ঞেস করো। শিহান দাঁত টিরে একদম বোকার মতো বলে, ড্যাড আমার তো কাল রাতে মারাত্মক লেভেলের ঘোড়ার ঘুম হয়েছে। শাশু মাঝখান থেকে ফোন কেটে পারে, অফকোর্স তোমার তো ভালোই ঘুম হবে, একটা আস্তে অলস পিক যে তুমি। ব্যাস শিহান আর শাশুর ব্রেকফাস্টের টেবিলকে কুরুক্ষেত্রের ময়দান বানানোর জন্য রেডি হয়ে যায়। মিস্টার ঝ্যাং তখন চোখ গরম করে ডেডলি ধমক দিয়ে শিহানকে 1 সেকেন্ডেই মিউট করে দেয়। এরপর সে শাশুর দিকে ঘুরে একদম মধুমাখর সফট ভয়েসে জিজ্ঞেস করে, তা শাশু শোনা তোমার কাল রাতের ঘুম কেমন হলো? শাশু অমনি কিংসে কাঁধে মাথা ঘষে অদীক্ষিত করে বলে, আরে আমার তো আমার সুইট সিস্টারের সাথে সবসময় ফাটাফাটি ঘুম হয়, কিন্তু আঙ্কেল দেখি তো মনে হচ্ছে আপনার রাগটা পুরো কয়লা হয়ে গেছে। শিহান মাঝখান থেকে আবার জ্ঞান দিয়ে বলে, হ্যাঁ আসলে ড্যাডির না আগে থেকে ঘুমানোর একটি ক্রনিক প্রবলেম আছে। শাশু ওটা শুনে মনে মনে হাসে, মিথ্যাবাদী খরুশ বুড়ো একটা, আমার সাথে ঘুমানোর সময় তো দেখি একদম সেকেন্ডের মধ্যে মহিষের মতো নাক দিকে ঘুমিয়ে পড়ে। সে ডাইনিং টেবিল থেকে উঠে মিস্টার ঝ্যাং এর একদম কাছে চলে যায় আর কান খাড়া করে জিজ্ঞেস করে, তা আঙ্কেল তোমার কি আসলে রোজ রাতে ঘুমাতে প্রবলেম হয়? মিস্টার ঝ্যাং তখন সুযোগ বুঝে শাশুর একদম ক্লোজ এসে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, হ্যাঁ বেবি রোজে হতো, তবে কিছুদিন আগে আমি আমার এই ইনসোমিয়ার একটি সাম লেভেলের স্পেশাল মেডিসিন খুঁজে পেয়েছি। শাশু কিউটলি চোখ বারবার করে জিজ্ঞেস করে, কোন মেডিসিন শুনি? মিস্টার ঝ্যাং একদম রোমান্টিক হেসে ওর কানে ফু দিয়ে বলে, অনলি তোমার সাথে ঘুমানো।
ওটা শোনা মাত্রই শাশুর লজের লাউলের হলুদ হয়ে ওকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ইস, একদম পারভাট, নোংরা লোক একটা। এগুলো পরে চারজন মিলে শাশু আর কিংসে প্রয়াত মমডাদের কবরস্থানের কাছে যায়। শাশু কবরের সামনে দাঁড়িয়ে ইমোশনাল কাট খেলে বলে, মম ড্যাড, ব্রাদার-ইন-ল যদি আমার সিস্টারের সঙ্গে একটু খারাপ বিহেভ করে না, তোমরা স্বপ্নে এসে ওর আস্ত করে সাইজ করে দিও। শিহান পাশ থেকে হাত নেড়ে বলে, আরে আমি তো সবসময় বেস্ট বিহেভ করি। ব্যাস, কবরস্থানের সামনে সিস্টার-ইন-ল আর ব্রাদার-ইন-ল এর মাঝে ঝগড়া স্টার্ট। মিস্টার জ্যাং মাঝখান থেকে এক ধমক দিয়ে দুজনকে থামায়। কিংসে কবরের সামনে মাথা ঝুঁকে বলে, মম ড্যাড, আমি একা হাতে পুরো শ্যান কোম্পানি হ্যান্ডেল করছি, আর তোমরা একদম চিন্তা করো না। আমি শাশুর খুব ভালো একটা ছেলের সাথে বিয়ে দেব, যাতে ও রাজকীয় লাইফ এনজয় করতে পারে। শাশু পাশ থেকে মিস্টার ঝ্যাংয়ের দিকে আর চোখে তাকায় আর মনে মনে হাসে। সিস্টার, ভালো ছেলে তো বটেই। এই বুড়ো আঙ্কেল তো অলরেডি আমাকে দিন রাত ফুলান মাস্তি করাচ্ছে। মিস্টার ঝ্যাং তখন কবরের সামনে দাঁড়িয়ে প্রমিস করে, আপনারা একদম চিন্তা করবেন না, শাশুর টেক কেয়ার করার পুরো রেসপন্সিবিলিটি আমার। শিহান বুক ফুলিয়ে পড়ে, আর কিংসির খেয়াল আমি রাখবো। আই উইল প্রোটেক্ট হার। এরপর কিংসি আর শিহান একসাথে মমডাদকে সম্মান জানায়। শাশু একটা জেনে গ্রেট করতে যাবে, অমনি মিস্টার ঝ্যাং ওর পাশে এসে দাঁড়িয়ে বলে, আমিও তোমার সাথে করবো। শিহান চোখ গোল গোল করে বলে, ড্যাড, আপনি তো বাড়ির লোক, আপনি কেন? মিস্টার ঝ্যাং এক কিলার লুক দিয়ে বলে, তুই ড্যাড নাকি আমি ড্যাড? ব্যাস, শিহানের মুখ এক সেকেন্ডে বন্ধ। আর মিস্টার ঝ্যাং সবার চোখের আড়ালে নিজের লিটল ওয়াইফের মমডাদকে গ্রেট করে। তার তো নেক্সট সিন, কিংসি অফিসে কাজের পাহাড়ে ডুবেছিল, আর তখনই আমাদের লাভার বয় শিহান রোমান্টিক মিউজিকের সাথে হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে হাজির। কিংসি বলে, আরে আসার কি দরকার ছিল? আমি তো বাইরে থেকে অর্ডার করে নিতাম। শিহান নাকা সেজে বলে, বাইরের খাবার একদম আনহেলদি জানো। দেখো, তোমার জন্য এই ইয়াং মাস্টার নিজে হাতে কুকিং করে নিয়ে এসেছে। কিংসি অবাক হয়ে বলে, ওয়াও, তুমি রান্না করতে পারো? শিহান পালার উসে পারে, আমাকে আন্ডার এস্টিমেট করো না বেবি, এই ইয়ং মাস্টারের অনেক ট্যালেন্ট। নাও জলদি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। কিংসি পারে, আমার যে কোনো খাবার হলে চলে। শিহান টিফিন করে নিজে হাতে খাওয়াতে খাওয়াতে বলে, এমন বললে চলে? তুমি নিজের বিন্দুমাত্র খেয়াল রাখো না। কিংসি খাচ্ছিল আর শিহানও ওর সাথে খাওয়া শুরু করে, কিন্তু খেতে খেতে কিংসির লিপসে একটু খাবার লেগে যায়। কিংসি সেটা দেখে মুচকি হেসে শিহানের লিপসটা পরিষ্কার করে দেয়। শিহান কিংসির এই কিলার স্মাইল দেখে মনে মনে ভাবলো, OMG, আমার ওয়াইফকে তবে আমার প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করে দিয়েছে। ব্যাস, আর তর্সেল না। শিহান এক ঝটকায় কিংসিকে টেনে ধরে ডাইরেক্ট ওখানেই লিপপিস করে দেয়। কিংসি কিস শেষে গম্ভীর হয়ে বলে, আচ্ছা, এই সপ্তাহের মিশনটা তো বাকি রয়ে গেছে, তাই না? শিহান ব্রাশ করতে করতে জিজ্ঞেস করে, কোন মিশন? কিংসি বাঁকা হেসে বলে, ওই যে বিয়ের পর ফিজিক্যাল কন্ট্যাক্ট বাড়ানোর মিশন। তুমি না সেদিন অফিসে রোম্যান্স করতে চাইছিলে? সো লেটস স্টার্ট টুডে। এই বলে কিংসি শিহানকে খাড়া করে ওর শার্টের বোতাম এক এক করে খুলতে শুরু করে দেয়। শিহান তো খুশিতে পুরো গদগদ। পরে পলকেই অফিসের জানালার পার্টটা অফ, আর ভেতরে শুরু হয়ে যায় তাদের চরম হট অফিস রোম্যান্স। পরে সিনে দুই বোন একসঙ্গে লাঞ্চ করছিল, আর তখনই কেউ সেখানে এন্ট্রি মারে। সে হুট করে শাশুর ফোনের ব্যাক কভার দেখে ফেলে চমকে উঠে, আরে এই কভারটা তো সে মিস্টার জ্যাংয়ের ফোনের মতো। শাশু আমতা আমতা করে বলে, আরে এটা তো এখন অনলাইনে মারাত্মক ভাইরাল, তোমারও চাই নাকি? কেউ সন্দেহ দূর করে বলে, আচ্ছা, তোমার হ্যান্ড ব্যাগটা দেখি তো কেমন। শাশুর ব্যাগটা দেখায়, কিন্তু ম্যারেজ সার্টিফিকেটের দিনের ব্যাগটা এটা ছিল না। শাশু মনে মনে হাঁপছে বাসে, বাবারে বাবা, ভাগ্যিস আজ নতুন ব্যাগটা নিয়ে বের হয়েছিলাম, নয়তো আজই আমার সিক্রেট ম্যানেজার ফিউজ উড়ে যেত। ঠিক তখনই সেখানে শিহানের কাজিন এন্ট্রি মারে। মিস্টার ঝ্যাং ওকে দেখে ধমক দিয়ে বলে, ধর নারায়, এখনো শুধরে না। শিহান অবশ্য ব্রোকে দেখে খুশিতে লাফিয়ে উঠে, আরে ব্রো, তুমি এসে গেছো। ওই কাজিন তখন কিংসির দিকে তাকিয়ে বলে, বাহ, নিউ অ্যাসিস্ট্যান্ট ল তো দারুণ বিউটিফুল। কিন্তু সে যে না পাশে পাশে শাশুড়ির দিকে তাকায়, অমনি তার আবতরম খসা ছাড়া। সে ভাই কাঁপতে কাঁপতে শিহানের পেছনে লুকিয়ে পড়ে। ব্রো, ওরে বাপরে, আমাকে বাঁচা। শিহান অবাক হয়ে বলে, কি হলো? তুই এই পুষ্টি মেয়েটাকে দেখে কেন ভয় পাচ্ছিস? কাজিন তখন বাহানা দিয়ে বলে, আঙ্কেল, আমার একটু জরুরি কাজ আছে, আমি পাড়ায়। শাশু চেয়ার ছেড়ে উঠে পাড়ায় বলে, এই এক পাওয়ার নড়বি না, এখানে আয়। কাজিন তো ভয়ে ঘুরে দাঁড়ায়। আসলে স্কুল লাইফে এই কাজিন ডন শাস্তে গিয়ে শাশুর কাছে কুত্তার মতো মার খেয়েছিল। কাজিন এবার একটা পেয়ে শাশুর হাত জোর করে বলে, প্লিজ বস, ওই মারামারির কথা কাউকে বলো না, নয় তোমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। আমি তোমার চাকর হয়ে থাকবো। এই বলি শাশুর হাত ধরে পিঙ্কি প্রমিস করে। ঠিক তখন সেখানে ইন্টিমায় আমাদের জেলাস কিং মিস্টার জ্যাং নিজের ওয়াইফের হাত অন্য ছেলের সঙ্গে দেখে তার মাথায় রক্ত চড়ে। কি বকবক চলছে এখানে? কাজিন ভাবে আঙ্কেল তো আজ আমাকে সোজা উপরে পাঠিয়ে দেবে। মিস্টার ঝ্যাং এক টানে শাশুকে নিজের কাছে নিয়ে কড়া গলায় বলে, তোমার স্কুলে যা টাইম হয়ে গেছে। সে এবার তাকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে বসে শাশু ফোন দেখে হাসছিল। মিস্টার ঝ্যাং জিজ্ঞেস করলে সে বলে, আমি তোমার কাজিনের বডি বিল্ডিং এর ফানি ফটো দেখছি। ওটা শোনা মাত্রই জেলাস মিস্টার ঝ্যাং এক ঝটকায় ফোন কেড়ে নিয়ে ডাইরেক্ট ফটো ডিলিট করে দিয়ে কড়া গলায় বলে, খবরদার, এসব ফালতু জিনিস একদম দেখবে না। শাশুর ঠোঁট ফুলিয়ে চিল্লে উঠি, তো
তুমি ফটো ডিলিট করলে কেন? মিস্টার জ্যাং তখন বলে, কারণ তুমি অন্য ছেলেদের দিকে তাকাতে পারবে না, স্টাডিতে ফোকাস করো, তুমি জ্যাং ফ্যামিলির ইয়াং লেডি। শাশু কান বন্ধ করে বলে, উফ। এই পুরুষ আঙ্কেলের ক্যাসেট আবারও স্টার্ট হয়ে গেল। স্কুলে গিয়ে শাশুর বেস্ট ফ্রেন্ডকে সব লিক করে দিয়েছে। ওই বুলি করা ছেলেটা আসলে শিহানের কাজিন, মানে জ্যাং ফ্যামিলির সেকেন্ড ইয়াং মাস্টার। ফ্রেন্ড তো পুরো সফট। তার মানে তুই জ্যাং ফ্যামিলির ফার্স্ট লেডি হয়ে গেলি। দুজনে ক্লাসে ঢুকতে দেখে ক্লাসমেটরা পার্টি করছে আর কাজিনও সেখানে আছে। সবাই কথা বলতে শুরু করে। শাশু, তুমি কি আমাদের সিস্টার ইন ল হবে? কাজিন মানে, আরে না, ও তো আমার বস। আর ওর শাশুকে ড্রিঙ্ক অফার করে। তখনই কিছু গুন্ডা চলে আসে, যাদের কাজিনের সাথে রেসিং এ পুরনো শত্রুতা ছিল। তুই আমাদের ব্রোকে রেসিং এ হারিয়েছিলি। কাজিন মানে, কাল স্টেডিয়ামে দেখা হবে, আজ টাইম নেই। গুন্ডারা বলে, তুই তোর গার্লফ্রেন্ডের সঙ্গে বসে আসিস, তাহলে আমাদের ওর সাথে ঘুমাতে দি, হিসাব বরাবর হয়ে যাবে। কাজিন মানে, বাজে বাঁকা বন্ধ কর, ও আমার গার্লফ্রেন্ড নয়। একটি মেয়ের সঙ্গে ভালোভাবে কথা বলা উচিত। গুন্ডা লাঠি দিয়ে ওদের শাশু কাজিনকে সরিয়ে সামনে এসে বলে, আমার সাথে খেল, তুই জিতলে আমি তোর সঙ্গে বেট শেয়ার করবো, আর হারলে তোকে ক্ষমা চাইতে হবে। গুন্ডা হাসে, আমার সাথে পাঙ্গা নিছিস পুষ্টি মেয়ে। শাশু রেগে ওকে খেপিয়ে দেয়। গুন্ডারা অ্যাটাক করতে শাশু এক এক করে সব কটার ধুলাই করা শুরু করে দেয়। গুন্ডার হাওয়া টাইট হতেই শাশু বলে, আমি তাওকোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট, তোর মতো 10 রানে ঠুকে দেবো। গুন্ডা হার মানে। শাশু বলে, নেক্সট টাইম কাজিনকে ডিস্টার্ব করবি না, ও আমার প্রোটেকশনে আছে। গুন্ডারা সরি বলে পালায়। কাজিন ওর হাত পা টিপে দিয়ে বলে, বস তুমি জাস্ট অ্যামেজিং। এরপর সবাই টাল হয়ে টুথ আর ডেয়ার খেলছিল। কাজিনের টাল আসতে সবাই দেয়া দেয় কোনো মেয়েকে কনফিউজ করতে। কাজিন বলে, শাশু তুমি আসলে খুব স্পেশাল। ফ্রেন্ড সবটাই ভাবে এই ভাই বোন নিজের আন্টিকে প্রপোজ মারছে। কাজিন হুট করে দাঁড়িয়ে বলে, আমি শাশুকে লাইক করি। ঠিক তখনই বডিগার্ডকে নিয়ে মিস্টার জ্যাং এর এন্ট্রি হয়। ফ্রেন্ড বাড়ি তোর হাজবেন্ড এসে গেছে। শাশু চাচাই, কে এসেছে? কাজিন মানে, আঙ্কেল আপনি এখানে কেন? সবাই ভয়ে পালিয়ে যায় আর মাতার শাশু মিস্টার জ্যাং এর মাথা ধরিয়ে তার উপরেই পড়ে যায়। সে তাকে গড়ে তুলে নেয়। কাজিন বলে, আঙ্কেল আমি তুলি। মিস্টার জ্যাং ওরে করে তুলে নিয়ে চলে যায়। কাজিন পেছনে যেতে লাগলে ফ্রেন্ড তাকে আটকে নিজের সঙ্গে নিয়ে যায়। জুতো খুলতে গেলেই ও হাত পা সরে বলে, আমার আরো ড্রিঙ্ক চাই। জ্যাং বলে, তোমার ড্রিঙ্ক করার এত সাহস? শাশু বলে, নাটক বন্ধ করো, তোমার চোখে তো আমি সাসপেক্টেড ডাবল মেকার। জ্যাং বলে, আমি কখন এমনটা বললাম? ও বলে, তাহলে সবসময় হুকুম চালাও কেন? এটা করো, ওটা করো, এটা করো না। মিস্টার জ্যাং বলে, তুমি আমার ওয়াইফ। সে তাকে ধাক্কা দিয়ে বলে, কিসের ওয়াইফ? সিক্রেট রাইস, রোজ সোরের মতো থাকতে হয়। তোর মম আর ছেলের সামনে আমাকে ওয়াইফ ডিক্লেয়ার করার হিম্মত আছে? সে বলে, তুমি তো আমাকে বারণ করেছিলে। সে এবার তার পালা চেপে ধরে বেডের উপর বসে পড়ে। হ্যাঁ বলেছিলাম তারও সিস্টার থেকে দূরে যেতে চাইনি, কিন্তু এখন আমার কাছে আরো ভালো অপশন আছে। আমি তোমার ওই কাজিনকে বিয়ে করে নেব। মিস্টার জ্যাং গর্জে উঠে, কি বললে তুমি? শাশুর নাকের ডাকায় আঙুল নাচিয়ে বলে, হ্যাঁ ওকে বিয়ে করবো। তাছাড়া আমার সেম এজে, আর এই বিয়ের ব্যাপারটা তো লুকাতেও হবে না। ও পরিস্থিতি নিলে মিস্টার জ্যাং ওকে ধরে ফেলে। শাশু বলে, আমাকে টাচ করবে না। জ্যাং বলে, এই বিষয়ে ভাবার চেষ্টা করবে না, তুমি অনেক বেশি ডাঙ্ক, আগে ঘুমাও। সে তো তাকে ঠিকভাবে শুয়ে দেয়। তারপর খুব স্যাড হয়ে ভাবে, শাশু আমি তোমার কি করি? নেক্সট ডে ওর চোখ খুলে পুরো মাথা ব্যথায় ফেটে যাচ্ছিল। আমি কাল রাতে ব্যাক করলাম কিভাবে? ওদিকে মর্নিং এ মিস্টার জ্যাং ব্রেকফাস্ট করছিলেন, কিন্তু শাশুর ওপর রাতে রেগে থাকার কারণে উনি আগে টেবিল ছেড়ে উঠে চলে যায়। কেউ ভাবে এর তো মুড অফ লাগছে। শাশু ব্রেকফাস্ট করতে আসতে কেউ বলে, মিস্টার জ্যাং বলেছেন তুমি একই স্কুলে চলে যাও, আর এখন ওয়াটার পাইপ ঠিক হয়ে গেছে, সো তুমি অন্য বিল্ডিং এ শিফট হয়ে যাও। শাশু কল করে কনফার্ম করতে গেলেও কেউ বলে, মিস্টার জ্যাং এখন বিজি আছে। কাজিন গেম খেলছিল। মিস্টার জ্যাং ওইদিকে রাগে চোখে ঘুরছিল আর হুট করে শাশুর কথা তুলে ওর উপর চিল্লে উঠে। কাজিন ভয়ে খাড়া হয়ে যায়। মিস্টার জ্যাং রেগে কাছে এসে বলে, গাধা কোথাকা, ফির এসে নিজের তাণ্ডব শুরু করে দিয়েছিস। শাশুকে ডিম করাতে নিয়ে গিয়েছিলি কেন? কাজিন বলে, না তো আমি নিয়ে যাইনি, কিন্তু মিস্টার জ্যাং ওকে 2 ঘন্টার জন্য নির্দাম পানিশমেন্ট করে দেয়। কাজিন বলে, আঙ্কেল রাগ করো না, আমি যাচ্ছি। এবার জ্যাং রুমে এসে দেখে শাশু কোথাও চলে গিয়েছে। বাইরে আসতেই টিয়া বলে, ওয়াটার পাইপ ঠিক হয়ে গিয়েছিল, ও অন্য বিল্ডিং এ শিফট হয়ে গেছে। কি হলো, ওর সাথে মিট করতে হবে। মিস্টার জ্যাং ভাবে কিছু টাইমের জন্য শান্ত থাকাটা বেটার, আর নিজের রুমে ব্যাক পারি। কেউ বাইরে এসে দেখে কাজিন পানিশমেন্ট ভোগ করছে। ও ভাবে মিস্টার জ্যাং এর রাগ শাশুর উপর নয়, অন্য কোথাও। ও কাজিনকে বলে, তোমার আর শাশুর মধ্যে কিছু একটা সব করেছে, তুমি কি ওকে লাইক করো? কাজিন বলে, না। কেউ বলে, আমার কাছে লুকিও না, আমি সব জানি। এই এজে ডেট করা নর্মাল। গ্র্যান্ডপাও বলেছিল শাশুর সাথে জ্যাং ফ্যামিলি সেম এজে ছেলের বিয়ে দিবেন, সো আমি তোমাকে হেল্প করবো। কাজিন খুশিতে গদগদ। তাই নাকি? এদিকে শাশু বসে বসে মিস্টার জ্যাং এর মেসেজের ওয়েট করছিল আর বারবার ফোন চেক করছিল। উনি কি এতই বেশি বোর হতে হতে ও ঘুমিয়ে পড়ে। এরপর ও নিজের বাড়ির বাইরে বসে গান শুনছিল। ইনফ্যাক্ট ও মিস্টার জ্যাং এর জন্য ওয়েট করছিল। উনি আসতেই ও খুশিতে এক লাফে গেট করে, কিন্তু সে তো তাকে ইগনোর মেরে চলে যায়। ও তখন ফ্রেন্ডকে কল করে জিজ্ঞেস করে সেদিন রাতে ঠিক কি হয়েছিল। ফ্রেন্ড মানে কাজিন তোকে কনফিউজ করেছিল, আর ঠিক ওই টাইমে তোর হাজবেন্ড এসে হাজির। শাশু পুরো শক।
ওই কাজিনকে পাগল হয়ে গেছে, আমাকে সব ক্লিয়ার করতেই হবে। ও কাজিনকে ডেকে এক সাইডে আনে, কাজিন সে ফেল করতে করতে পারে। বাস, আমার থেকে তোমার কি চাই? শাশু ভানে তুমি আমাকে কনফিউজ করেছিলে, সত্যি করে বলো। ও রাগে চোখে তাকালে কাজিন ভাবে বস তো আমাকে বিন্দুমাত্র লাইক করে না। ও যদি বলছে আমি সিরিয়াস ছিলাম, তবে তো আমার সাথে দেখাই করবে না, ধীরে ধীরে এগোতে হবে। এর জন্য মারে। আরে ধর, ওটা তো ফেক ছিল। ডিয়ার বে অমন বলেছিলাম। শাশু ওকে থাপ্পড় মেরে বলে তবে ঠিক আছে। এবার সে রুমে এসে ভাবতে থাকে মিস্টার জ্যান আমার সঙ্গে কথা বলা কেন বন্ধ করে দিয়েছে। সেই তো আমাকে রাতে নিয়ে এসেছিল, আমি এমন কি করেছিলাম যে সে এতটা রেগে গিয়েছে? আমার কেন কোনো কিছু মনে পড়ছে না। সেই বা ফ্রেন্ডকে কাঁদিয়ে জিজ্ঞেস করে তোর হাজবেন্ড তোকে ইগনোর করো না কি করবি? ফ্রেন্ড বলে অবশ্যই তাকে মানাবো। শাশু বলে কিভাবে মানাবি? ফ্রেন্ড বলে অবশ্যই নিজের সাম দেখিয়ে। আমার কিউট বিহেভ দেখলে সে রাগ করে থাকতেই পারবে না। শাশু বলে সত্যি এপে কাজ করবে। ফ্রেন্ড বলে এটা না কাজ করলে দ্বিতীয়টা ট্রাই করতে হবে, গিফট হিসেবে নিজে নিজেকে দেওয়া যেতে পারে। শাশু বলে এটা মানে কি? ফ্রেন্ড বলে তুই তার সামনে এমন হট ড্রেস পরে রেডি হয়ে যাবি যাতে সে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে না পারে। তার তো নেক্সট সিন, জান যখনই বাসায় আসে একটা বড় গিফট বক্স দেখতে পায়। সে যখনই ওইটার কাছে আসে, শাশু ওইটার মধ্যে থেকে বের হয়ে বলে সারপ্রাইজ। সে এমন এমন বিহেভ করছিল যে জানও হেসে দেয়। বার তার আবার মনে পড়ে সে তো রেগে আছে, এই জন্য বলে এখানে কি করছো? শাশু বলে তুমি আমায় ইগনোর করছো, বুঝছিলাম না কি করবো তাই চলে আসলাম। জান বলে তুমি কি জানো না আমি কেন রেগে আছি? শাশু বলে ওই দিন তো আমি ডার্ক ছিলাম, কিভাবে আমার মনে থাকবে? জান বলে চলে যাও। শাশু তখন বক্স থেকে বের হয়ে ব্যাখ্যা করে বলে যতক্ষণ বলবে না কি হয়েছিল। আমি কোথাও যাচ্ছি না, তুমি কি আমাকে আর চাও না? পানিশমেন্ট দিচ্ছ ঠিক আছে, বাট আমি কি ভুল করেছি এটা জানার অধিকার তো আমার আছে। জাহান বলে তুমি ওই দিন বলছিলে তুমি নাকি কাজিনের সঙ্গে বিয়ে করে নেবে, কারণ তোমরা সেম এজের। আর সব থেকে ইম্পর্টেন্ট এটা নাকি তোমাকে লুকাতেও হবে না। শাশু বলে সত্যি আমি এমনটা বলেছি? আমি হয়তো ডাঙ্কা অবস্থায় একটু ভুলভাল বকে ফেলেছি, আমি তো তাকে ব্রো ভাবি, আমাদের মাঝে কোনো কিছুই নেই। সেই বার তার হাত ধরে বলতে থাকে আমার ভুল হয়ে গেছে, দ্বিতীয়বার আমাদের হবে না। ইভেন ডাঙ্কা অবস্থাতেও নয়, প্রমিস করছে। জাহান বলে তুমি আর ড্রিঙ্ক করতে পারবে না। শাশু বলে ওকে। সে এবার তার ব্লেজার খুলে তাকে জড়িয়ে ধরে বলে আমাকে পানিশ করো। জান বলে যে কোনো পানিশমেন্ট দেবো। শাশু হ্যাঁ বলতে এসে তাকে কিস করতে শুরু করে, তারপর আর কি কিস করতে করতে বেডে নিয়ে চলে যায়। সিন কাঠে কিংসে সেহানকে দেখানো হয়। কিংসে খুব টায়ার্ড ছিল। সেহান বলে চলো একটু রোম্যান্স করি। কিংসে বলে তুমি একটু বুকে যাও বড়লোক ছেলে, তোমার কি মনে হয় সবাই তোমার মতো বেটা? সেহান বলে কে বললো আমি বুকে যাও বড়লোক? ওই রাতটা তোমার সাথে আমার ফার্স্ট টাইম ছিল, তুমি তো জানোই। কিংসে টিস করে বলে সত্যি ওটা তোমার ফার্স্ট টাইম ছিল? তাই তো বলি তোমার দ্বারা কাজ হচ্ছিল না কেন? শিহান কলার খাড়া করে বলে কে বললে? কে বললো আমার দ্বারা হয় না? বিলিভ না হলে এখনই ট্রাই করে দেখে নাও। কিংসি বলে আমি প্লে করবো না। শিহান বলে আজ অ্যাঙ্কেলে আমি প্রুভ করে দিব। কিংসি বলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডিস্টার্ব করছো। সে সলিসিটি নিলে শিহান ওর পিছনে দৌড়ায়। এরপর সে বাহানা করে তাকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে আসে। কিংসি বলে এখানে কেন নিয়ে আসলে? শিহান বলে তুমি সবসময় কাজে বিজি থাকো না, তাই অ্যামিউজমেন্ট পার্কে আসার সুযোগ পাও না হয়তো। কিংসি বলে আমি শাশুর সঙ্গে আগেও এখানে এসেছি, ওর অ্যামিউজমেন্ট পার্ক খুব পছন্দ। শিহান বলে তুমি কি রাইডে চড়েছিলে, প্লে করেছিলে? সে বলে না, শাশু খেলতো, আমি তো তার উপর নজর রাখতাম। শিহান বলে চলো আজ আমি তোমাকে প্লে করাবো, এবার থেকে তোমার খেয়াল আমি রাখবো। এই বলে তাকে টেনে অ্যামিউজমেন্ট পার্কে অনেক বেশি মজা করতে থাকে। তারা এখানে অনেকগুলো রাইড এনজয় করে। শিহান এখানে তাকে ফুল এন্টারটেনমেন্ট দিচ্ছিল। এগুলো পরে সে তার জন্য আইসক্রিম নিয়ে আসে। কিংসি কিছু বলতে যাবে, সে তার আগে বলে আমি জানি এটা তো অনেক ক্যালোরি আছে, খুব মিষ্টি, তুমি খাবে না। কিন্তু তাতে গিয়ে যায় আসে, মাঝে মাঝে মাথা ব্যথা না শুনে মনের কথা শোনা উচিত। কিংসি এটা শুনে ওইটা খেতে শুরু করে মারে। ভালোই তো। শিহান খুশি হয়ে বলে দেখলে আমি বলেছিলাম না, আমি জানি তুমি এইসব স্যাং ফ্যামিলির জন্য করছো আর নিজের সিস্টারের জন্য, তবে তুমি একদম টেনশন করবে না। এখন তোমার হাজবেন্ড হিসেবে আমার উপর ডিপেন্ড করতে পারো। কিংসি বলে তুমি সিরিয়াস? শিহান বলে আমি একটু স্যালরিশ জানি, বাট তোমার যোগ্য হতে অনেক মেহনত করবো, ড্যাডির মতোই স্ট্রং হবো। কিংসি হেসে ওর হাতে আইসক্রিম দিয়ে বলে আমার সাথে বিজনেস ডিপে যাবে তো? ওদিকে কেউ ক্যাম্পারেন্সদের থেকে জানতে পারে মিস্টার স্যাং নিজের জন্য ম্যারেজ পার্টনার সিলেক্ট করে রেখেছে। ও ভাবে কে সেই মেয়ে যাকে ও ভালোবাসে। এদিকে স্যাং শাশুকে কেক দিতে আসে। শাশু বলে এটা তো আমার ফেভারিট। সে তাকে ঘরের ভেতরে ডেকে কেক খেতে শুরু করে। ঝ্যাং বলে তুমি এখান থেকে চলে গিয়েছিলে কেন, আর আমাকে বললেও না? শাশু বলে কেয়া বলেছিল তুমি নাকি খুব বিজি আছো, তোমাকে যেন ডিস্টার্ব না করি, ভেবেছিলাম পরে জানিয়ে দিব, কিন্তু তুমি তো আমাকে ইগনোর করেছিলে। মিস্টার ঝ্যাং বলে নিজের জিনিসপত্র প্যাক করো আর ব্যাক করো আমার বাড়িতে। শাশু বলে আমি যাব না, সিস্টার আর ব্রাদার ইন ল বিজনেস ডিপে গেছে ঠিকই, কিন্তু ওই কেয়া আন্টি তো এখনো এখানে আছি, তাকে কি বাহানা দিব? ঝ্যাং বলে আমি এখানকার ওয়াটার পাইপ নষ্ট করে দিব। শাশু বলে না,
এতে তো সবার সন্দেহ হবে। সে বলে তাহলে বলে দিব ওটা ওল্ড হয়ে গেছে, এর রেনোভেশন দরকার। শাশু তার চোখের কাছে হাত নিয়ে বলে নিজের চোখ খুলে দেখো, এটা কোন দিক থেকে ওর লাগছে, পুরো নতুন চকচক করছে। মিস্টার ঝ্যাং বলে ঠিক আছে, তাহলে আমি রোজ রাতে এখানে চলে আসবো। তা দেখতে কি টেস্টি ছিল? শাশু বলে হ্যাঁ, তুমি ট্রাই করবে। সে বলে না, আমার তো অন্য কিছু ট্রাই করার ইচ্ছে। এই বলে শাশুকে সোফায় ফেলে কিস করা শুরু করে দেয়। দুজন যখন ওয়াইল্ডলি কিস করতে শুরু করে তখন ওর হঠাৎ কেউ চলে আসে। ঝ্যাং বলে তোমার সিস্টার তো বিজনেস ট্রিপে গেছে, তাহলে এই টাইমে কে আসবে? বাড়ি থেকে কেউ আওয়াজ দেয় শাশু তখন জলদি ঝ্যাংকে লুকিয়ে ফেলে। ঝ্যাং যদিও বা লুকাতে চাচ্ছিল না, তবে শাশু কোনোভাবে এটা ম্যানেজ করে ফেলে। তারপর গিয়ে দরজা খুলে কেউ বলে তোমার তো গেট খুলতে অনেকটা লেট হয়ে গেল, তুমি তো খাবার খেতে চাওনি, এই কারণে তোমার জন্য এটা নিয়ে এসেছি। আচ্ছা তুমি তো কেক খাচ্ছিলে, এটা কে নিয়ে এসেছে? শাশু বলে ওইটা আঙ্কেল জ্যাং নিয়ে এসেছে, উনি কিন্তু এখানে নেই, উনি অলরেডি চলে গিয়েছে। কেউ একটু সন্দেহ হয়, বাট সে তো কোনো প্রমাণ পায় না। কেউ চলে যাবার পর শাশু যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। জ্যাংকে এখনো এবার বসে আছে। শাশু ডাক্তার সারি বলে, জ্যাং বলে শুধু সারি, কিভাবে কম্পেনসেট করবে? সে এবার শাশুর অনেকটা ক্লোজ চলে আসে, বাট এদেরকে ডিস্টার্ব দিতে বারবার কল আসছিল। প্রথমে ইগনোর করেও যখন বারবার আসে তখন শাশু এটা পিক করতে পারে। কল করেছিল কেউ, সে বলে তুমি কোথায়? জ্যাং বলে আমি যেখানে থেকে তোমার প্রবলেম কোথায়? সে তো রেগে কল কাট করে দেয়। তারপর শাশুর সঙ্গে আবারও কন্টিনিউ করতে শুরু করে। ওইদিকে কেউ তো রেগে যায়, সে বুঝতে পারে এদের দুজনের মাঝে কিছু চলছে। মর্নিং এ এরা তো অনেক বেশি হ্যাপি ছিল। জ্যাং এখানে জিজ্ঞেস করে তুমি কেমন গ্র্যান্ড ওয়েডিং চাও? শাশু মানে একটা খোলা জায়গায় হবে, যেখানে শুধু সবুজ আর সবুজ, তোমার কোনো চেয়ার লাগবে না, সবাই নিচে বসবে, ইচ্ছা হলে বসবে, ইচ্ছা হলে ঘুমাবে, আর অনেক ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো থাকবে। আর আমি না একটা হোয়াইট গাউন পরবো, যেখানে আমাকে অনেক বেশি প্রিটি লাগবে। জান বলে তুমি যেমনটা চাচ্ছ তেমনটাই হবে, প্রমিস করছি। শাশু এটা শুনে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। জ্যাংয়ের যখন তাকে লিপ কিস করতে যাচ্ছিল তখন জ্যাংয়ের ড্যাডের কল আসে। উনি তো প্রচুর রেগে তাকে শাশুকে নিয়ে বাসায় আসতে পারে। অ্যাকচুয়ালি কেউ কিন্তু ওনাদেরকে সবকিছু বলে দিয়েছে, আর শাশুকে ওনাদের কাছে খারাপ করছিল। এরা দুজন যখন বাসার সামনে আসে তখন কিংসি আর শিহানকেও দেখতে পায়। ওনারা এদেরকেও ডেকে পাঠিয়েছে। সালসুনি বুঝতে পারছিল না ভেতরে কি হবে। জ্যাংয়ের ড্যাডি এখানে বানিয়ে তাড়াতাড়ি নির্লন হয়ে বসো, তুমি কিভাবে এই জায়গা খিচুড়ি ডাকাতে পারো? গ্রান্না বানিয়ে তোমার ফ্যামিলির রেপুটেশনের কথা চিন্তা করা উচিত ছিল। তুমি তোমার ডটারের নয় সিস্টারের সঙ্গে কিভাবে বিয়ে করতে পারো? কিংসি আর শিহানও তো এটা শুনে পুরো অবাক হয়ে যায়। শাশু বুঝতে পারে এই সবকিছু কিয়াউই খুঁজে বের করেছে আর ওনাদেরকে বলেও দিয়েছে। কিংসি শাশুকে জিজ্ঞেস করে এটা কি সত্য? শাশু বলে হ্যাঁ, বাট আমি এটা লুকাতে চাইনি, আমি শুধু তোমার থেকে দূরে থাকতে চাইনি। কিংসি বলে তুই কি পাগল? শাশু কান্না করতে করতে বলে আমি তোমাকে রাগাতে চাইনি। কিংসি বলে আমি এই জন্য রেগে নেই যে তুই আমার থেকে এগুলো লুকিয়েছিস, আমি তো এই জন্য রেগে আছি যে এত কষ্ট তুই একা একা সহ্য করেছিস। সে এবার মিস্টার ঝ্যাংকে বলে আপনার তো এগুলো এক্সপ্লেন করা উচিত। শিহান বলে ড্যাড সে আপনার থেকে অনেক ছোট, আপনি বিয়ে কিভাবে করে নিলেন? শাশু বলে এতে তার কোনো ফল্ট নেই, আমি প্রথম বিয়ের কথা বলেছিলাম। এরা দুজন আরো অবাক হয়। ঝ্যাং তখন বলে আমি শুধু আমার রেসপন্সিবিলিটি ফুলফিল করছি। কেউ মানে কিসের রেসপন্সিবিলিটিস? শিহান তখন মানে পার্টির দিনে আমরা ভুল করে এক অপরের সঙ্গে নাইট স্পেন্ড করে নিয়েছিলাম, ড্যাড হয়তো ওইটার কথাই বলছে। কেউ এইবার বুঝতে পারি সেদিন যে সে তাকে ড্রাগ দিয়েছিল সেটার ফলে জ্যাং শাশুর সঙ্গে নাইট স্পেন্ড করেছে। গ্রান্ডপা বলে বুঝতে পারছো কোনো রিলেশনশিপ কিন্তু জায়গা খিচুড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি তাকে ডিভোর্স দিয়ে দাও। আর প্রিটেন্ড করো এমন কোনো কিছুই হয়নি। কেউ তো ভাবছিল এখনো এরা তার ফেভারে আছে, তবে যা সে সরাসরি বলে দেয় সে শাশুকে মোটেও ডিভোর্স দিবে না। সবাই অবাক হলে শিহান বলে ড্যাড ভাবতে পারিনি আপনি এতটা রেসপন্সিবল ম্যান। গ্রান্ডপা তখন বলে বলে যেন কোথায় থেকে আমি তোমায় নিয়ে এসেছি, আসলে সে কিন্তু মাউন্টেনে থাকতো, গ্রান্ডপা তাকে ওইখান থেকে নিয়ে এসেছে, বাট কেউ এটা জানতো না। ঝ্যাং বলে আপনারা যা খুশি তাই করতে পারেন, আমি শাশুকে মোটেও ডিভোর্স দিচ্ছি না। গ্রান্ডপা বলে এই সাধারণ মেয়ের জন্য তুমি আমাদের সঙ্গে ফাইট করতে চাচ্ছ? ঝ্যাং বলে সে কোনো সাধারণ মেয়ে নয়, সে আমার ওয়াইফ, আমি তাকে ভালোবাসি, তাকে ঝ্যাং ফ্যামিলি অ্যাকসেপ্ট না করলে আমিও ঝ্যাং ফ্যামিলিতে থাকবো না। এই বলে শাশুকে নিয়ে বাইরে চলে যায়। বাইরে এসে শাশু বোঝাচ্ছিল আমার মতো একটি সাধারণ মেয়ের জন্য তোমার ঝ্যাং ফ্যামিলির হেডের পজিশন ছাড়া একদমই উচিত হচ্ছে না, তুমি পরে রিগ্রেট করবি। ঝ্যাং শাশুড়ি বলে দেয় আমার কোনো রিগ্রেট হবে না, আমি এখন শুধু স্বাধীনভাবে আমার জীবন উপভোগ করতে চাই, আমি তো তোমায় ভালোবাসি, তুমি কি আমায় ভালোবাসো না? শাশু তখন বলে দেয় হ্যাঁ, আমিও তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। কিংসি আর শিহানও বাইরে আসে। কিংসি তো বুঝতে পারে ঝ্যাং তার সিস্টারের জন্য কত কিছু করতে পারবে, তাই তার এই রিলেশন নিয়ে কোনো প্রবলেম ছিল না। তবে সে মিস্টার ঝ্যাংকে ওয়ান করে যদি শাশুর চোখে কখনো জল আসে সে তাকেও ছাড়বে না। শিহান বলে এইভাবে তো সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে, এখন শাশু আমার স্টেপ মম হয়ে গেল। শাশু বলে এতে কোনো যায় আসে না, তবে তুমি যদি আমাকে মম বলো তাতে আমার কোনো প্রবলেমও নেই। এই বলে কান্দি এগিয়ে দেয়। সবাই তো এটা শুনে হেসে দেয়, তবে শিহান কিন্তু চিল্লাচ্ছিল। জ্যাং তো শাশুকে নিয়ে চলে যায়।
সেহান তখন কিংসিকে বলে, তুমি বললে অ্যাক্সিডেন্টলি ওনাকে ভালোবাসা খুঁজে পাওয়া যায়, তার মানে তোমার অ্যাক্সিডেন্টাল লাভ কি আমি? কিংসি তখন রেগে তাকিয়ে বলে, দিবাস্বপ্ন দেখা বন্ধ করো। সেহান তখন আবারও বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে। রাতে এসে জ্যাংকে টেক্সট করে বলে, ড্যাড, মেয়েদের কিভাবে পটাতে হয় আমাকে টিপস দাও। জ্যাং বলে, তোর দ্বারা এগুলো পসিবল নয়। সিহান ভাবে, ড্যাডও দেখছি শাশুর সঙ্গে থেকে থেকে কেমন জানি হয়ে যাচ্ছে। কিংসি এবার আসলে সে বলে, দাও তোমার হেয়ার ড্রাই করে দিই। কিংসি বলে, প্রয়োজন নেই। সিহান ভাবে সে কেন আমাকে তার ক্লোজ হতে দেয় না। সে এবার জেসে তার হেয়ার ড্রাই করতে থাকে। কিংসি তখন তাকে চুপি চুপি দেখছিল আর ভাবছিল, ছেলে তো বেশ হ্যান্ডসামই আছে। সিহান বলে, তোমার হেয়ার কতটা সফট। আমি শুনেছিলাম যাদের হেয়ার সফট হয় তাদের মনও সফট হয়, বা তোমারটা এত শক্ত কেন? তবে কোনো ব্যাপার না, যেমন আসছো তেমনই থাকো। তোমার মন নরম করার জন্য তো আমি আছি। কিংসি তখন তার ড্যাডের ভালো কথা মনে পড়ে। তোমাকে স্ট্রং হতে হবে, এরপরেই তুমি তোমার সিস্টারের খেয়াল রাখতে পারবে। এগুলো ভেবে সে রেগে সেহানকে সরিয়ে দেয়। আসলে সে সেহানের কাছে নিজেকে নরম দেখাতে চায় না, কিন্তু এই ধাক্কা খেয়ে সেহান বেশ ভালোই ব্যথা পায়। কিংসির তখন আবার তাকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছিল। সে এবার তাকে হসপিটালে নিয়ে আসে। সে যখন হসপিটালে ছিল তখন শাশুর কল আসে। কিংসি শাশুকে সব জানায়। শাশু বলে, সিসা, তোমাকে খুব টায়ার্ড লাগছে। আসলে ব্রাদার ইন ল মানুষটা কিন্তু বেশ ভালো। তোমার উচিত তার সঙ্গে নিজের মনের সব কথা খুলে বলা। ওদিকে সিহানের ফোনে ওর বন্ধুদের কল আসে। সিহান বন্ধুদের বলে, আরে জাস্ট বাবায় চোট লেগেছে, ডান পা একদম ঠিক আছে, আমি রেস্ট করবো। ফোন রেখে সে নিজে নিজেকে বলে, ধুর শালা, কম্পিটিশনের টাইমে বা পায়ে চোট লাগা দরকার ছিল। এখন আমি চ্যাম্পিয়নশিপ কিভাবে জিতবো? কিংসিন দরজার পাশ থেকে সব শুনে ভেতরে এসে বলে, তোমার যদি সত্যি পার্টিসিপেট করার এত ইচ্ছা থাকে তাহলে তোমার জায়গায় রেসে আমি লড়বো। সিহান তো শুনে পুরো শক। পরের সিনে দেখা যায় কিংসি রেসিং স্যুট পরে তার রেসিং ট্র্যাকে হাজির। সিহান টেনশন নিয়ে জিজ্ঞেস করে, তুমি শিওর তো তুমি রেসিং করতে পারবে? এটা কিন্তু নর্মাল ড্রাইভিং নাই। কিংসি টুটলি হেসে বলে, আই নো। সিহান বলে, ঠিক আছে, যদি না জিততে পারো নো প্রবলেম, জাস্ট নিজের সেফটির খেয়াল রেখো। কিন্তু রেস স্টার্ট হতেই কিংসি যেভাবে স্পিডে গাড়ি চটায়, সিহানের তো ভেবেছেটা খেয়ে হোশ উড়ে যায়। কিংসি রাস্তায় এমন খতরনাক কাট মারছিল আর গাড়ি পুরো ড্রিপ করাচ্ছিল যে শেষমেশ ওরাই রেসটা জিতে চ্যাম্পিয়ন হয়ে যায়। গাড়ি থেকে নেমে সিহান খুশিতে লাফাতে লাফাতে বলে, তুমি তো একদম কামাল করে দিলে। সিহানের বন্ধুরা ফার্স্ট টাইম কিংসিকে দেখে খুশিতে কাঁধে তুলে নাচতে শুরু করে আর ওই ড্রিপিং এর তারিফ করতে থাকে যে, তুমি তো রিয়েল রেসার। কিংসি ইমোশনাল হয়ে পড়ে, আমি আগে এইসব রেসিং এ করতাম, বাট ম্যারেজটা চলে যাওয়ার পর এই সব কিছু ছেড়ে দিয়েছিলাম। সিহান জিজ্ঞেস করে, তাহলে আজ আবার কেন করলে? কিংসি ওর চোখের দিকে তাকিয়ে বলে, কারণ তোমার পায়ে চোট লেগেছিল না। সিহান কিংসির হাত শক্ত করে ধরে বলে, আমাদের কাছে অনেক টাইম আছে, যখনই তুমি তোমার মনের কথা বলতে চাইবে আমাকে বলতে পারো। কিংসি মাথা নাড়ায় আর দুজনে সুইটলি স্মাইল করে। অন্যদিকে কিয়াওয়ের কাজিন শাশুকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সত্যি আঙ্কেল ঝ্যাংকে বিয়ে করেছো? শাশু বুক ফুলিয়ে বলে, হ্যাঁ, আমি এখন তোমার আন্টি হয়ে গেছি। কাজিন রেগে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো বাড়ির লোক এ নিয়ে কি আজেবাজে কথা বলছে? শাশু বলে, বাড়ির লোকে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি মিস্টার ঝ্যাংকে খুব ভালোবাসি আর সারাজীবন তার সঙ্গে থাকতে চাই। কাজিন একটু ইমোশনাল হয়ে বলে, ঠিক আছে, ও যদি কখনো তোমাকে মনে করে বা কষ্ট দেয় জাস্ট আমাকে জানাবে। আর মনে মনে ভাবে, তুমি খুশিতে আসো, এটাই আমার জন্য অনেক। তোমার খুশি আমার খুশি। আসলে কিয়াওই কাজিনকে এই বিয়ের কথা জানিয়ে শাশুর বিরুদ্ধে ভড়কাতে চেয়েছিল, কিন্তু কাজিন ওটো কিয়াওয়ের কাছে গিয়ে গলায় বলে দেয় ওরা দুজনে সত্যি একে অপরকে ভালোবাসে। সো দয়া করে ওদের লাইফে ইন্টারফেয়ার করে প্রেশন করবেন না। সে তো চলে যায়, কিন্তু ডাইনি কিয়া তো দমে যাওয়া পাত্রী নয়। সে এবার ডাইরেক্ট মিস্টার ঝ্যাংয়ের সুযোগ নেন নোংরা প্ল্যান করে। সে মিস্টার ঝ্যাংয়ের বেডরুমে লুকিয়ে ঢুকে ও তাকে জড়িয়ে ধরে। আজ থেকে তুমি শুধু আমার। মিস্টার ঝ্যাং শক্ত হয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, তুমি আমার রুমে ঢুকলে কিভাবে? সে তো এখানে অন্যরকম ফিল করছিল, এই জন্য গর্জে উঠে বলে, তুমি আমাকে ড্রাগস দিয়েছো? তার মানে সেই রাতেও তুমি আমাকে ওইটা দিয়েছিলে? কেউ নাকা সেজে বলে, হ্যাঁ, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। প্লিজ আমাকে তোমার নিজের করে নাও। মিস্টার ঝ্যাং ওকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়ে বলে, গেট আউট এখান থেকে। আর আমি অলরেডি ম্যারিড, আমার ওয়াইফ শুধুমাত্র শাশু। এই বলে উনি কোনো মতে ওইখান থেকে চলে যায়। ওদিকে শাশু নিজের ঘরে আরাম করে সোফায় বসে শর্ট্রাবা দেখছিল। হঠাৎ মিস্টার ঝ্যাংয়ের মেসেজ আসে, গেট খোলো। শাশু মুখ কুচলে বলে, ধুর, আজও মনে হয় শান্তি করে ড্রামা এনজয় করতে পারবো না। ও যে না দরজা খুলে অমনি ফুল ডাক ব্যবস্থায় মিস্টার ঝ্যাং ডাইরেক্ট শাশুর গায়ের উপর ঢলে পড়ে। শাশু পুরো হা হয়ে যায় আর বলে, ও এমজি, কি হয়েছে তোমার? মিস্টার ঝ্যাং হাঁপাতে হাঁপাতে বলে, আমাকে কেউ ড্রাগস দিয়েছে। শাশু মনে মনে ভাবে, আরে ভাই, এটা তো একদম আমার ফোনে দেখা শর্ট ড্রামা ক্লাসিক সিনের মতো হয়ে গেল। ও দুষ্টুমি করে মিস্টার ঝ্যাংয়ের গলায় ধরে বাঁকায় হেসে বলে, তা আঙ্কেল, তুমি কি মনে মনে এটাই চাচ্ছ যে আমি তোমার অ্যান্টিডোট হই? তবে কিন্তু আমার আগের বার খুব ব্যথা করেছি। তুমি কি আবার আমাকে ওইরকমই পেন দেবে? মিস্টার ঝ্যাং শাশুকে নিচে দিকে টেনে একেবারে বুকে জড়িয়ে নিয়ে বলে, প্লিজ আমাকে একটু হেল্প করো না।
এবার জাস্ট এনজয় করবো। এই বলে সে শাশুকে কিস করতে শুরু করে আর শাশু তাকে রেসপন্স করে কিস করতে থাকে। এবার মিস্টার ঝ্যাং ঘরে দরজা বন্ধ করে শাশুকে বেডে নিয়ে আসে এবং নিজের টাইট শার্ট খুলে একেবারে সরিয়ে ফেলে দেয়। শাশু তার সিক্স প্যাক বডি দেখছিল। রোম্যান্স স্টার্ট হওয়ার ঠিক আগে শাশু আদরে গলায় বাড়ে, এবার কিন্তু প্লিজ একটু চিন্তানি করো। সে হ্যাঁ বলে আবারও কিস করতে শুরু করে। পরের দিন সকালে মিস্টার ঝ্যাংয়ের বুকে মাথা দিয়ে শুয়ে শাশু কমপ্লেন করে পারে, তোমাকে বলেছিলাম না জেন্টাল হতে, তাও তুমি এত ফিয়ার্স হয়ে উঠে না। মিস্টার ঝ্যাং শাশু বাবার একটি কিস করে পারে, নেক্সট টাইম থেকে একদম জেন্টাল হবো। আচ্ছা, আমি অনেকদিন ধরে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম, যদি আমি রিয়েল মিসেস ঝ্যাং না হই, যদি আমি একদম সাধারণ কোনো মানুষ হই, তবে কি তুমি আমায় অ্যাকসেপ্ট করবে? শাশু তার গালে হাত দিয়ে পারে, তুমি মিস্টার ঝ্যাং হও বা অন্য কেউ, সবার আগে তুমি আমার হাজবেন্ড। আমি তোমায় ভালোবাসি, তাই সারাজীবন তোমার সঙ্গেই থাকবো। মিস্টার ঝ্যাং ইমোশনাল হয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমিও তোমায় অনেক ভালোবাসি। এবার শাশু পিংসিকে ফোন করে বলে, সিস্টার, মিস্টার ঝ্যাং কেমন যেন অদ্ভুত বিহেভ করছে, আমাকে জিজ্ঞেস করছে উনি যদি মিস্টার ঝ্যাং না হয় তবুও কি আমি ওনাকে ভালোবাসবো। পিংসি জিজ্ঞেস করে, তা তুই কি জবাব দিলি? শাশু বলে, অফকোর্স ভালোবাসবো, আমি কি ওনাকে ঝ্যাং ফ্যামিলি ডাকার জন্য ভালোবাসি নাকি? আচ্ছা, বলতে বলতে সে যখন পার হচ্ছিল ঠিক তখনই ডাইনি কেউ গাড়ি নিয়ে ফুল স্পিডে এসে শাশুকে ডাইরেক্ট ধাক্কা মারতে চায়। তবে কিংসি দূর থেকে এটা দেখে দৌড়ে এসে শাশুকে এক ধাক্কায় বাঁচিয়ে নেয়, কিন্তু গাড়িটা কিংসিকে ধাক্কা মারার আগেই শিহান মাঝখানে লাফিয়ে পড়ে কিংসিকে সাইড করে দেয়। দুই বন্ধু বেঁচে যায়, কিন্তু শিহানের উপর গাড়ি চলে যায় এবং ও মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে। সবাই মিলে রক্তাক্ত শিহানকে নিয়ে জলদি হসপিটালের দিকে দৌড়ায়। কিংসি হসপিটালের ফ্লোরে বসে কান্নায় ভেঙে পড়ে আর গডের কাছে প্রার্থনা করে, গড, আমি আমার লাইফে তোমার কাছে কখনো কিছু চাইনি, প্লিজ আমার হাজবেন্ডকে বাঁচিয়ে দাও। শাশু পাশে থেকে কাঁদতে কাঁদতে পারে, সিস্টার, সব ভুল আমার জন্যই আজকে তার এই অবস্থা। কিংসি শাশুর মুখ চেপে ধরে মারে, পাগল নাকি তুই? তোর কোনো ভুল নেই, শিহানের কিছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে। ঠিক তখনই মিস্টার ঝ্যাং হসপিটালে দৌড়ে আসে। শাশু কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। সে জিজ্ঞেস করে, শাশু তুমি কি ঠিক আছো? শাশু বলে, আমি ঠিক আছি, কিন্তু ব্রাদার ইন লয়ের অবস্থা অনেক খারাপ। ঝ্যাং বলে, চিন্তা করো না, আমি দেশের টপ ডক্টরদের ডেকেছি, ও একদম ঠিক হয়ে যাবে। শিহান একটু সুস্থ হতে মিস্টার ঝ্যাং আর শাশু ওর ভেলায় গিয়ে গ্র্যান্ড প্যারেন্টসদের সামনে কেয়াবের সব নোংরা খেতে ফাঁস করে দেয়। গ্র্যান্ডপা তো শুনে পুরো আকাশ থেকে পড়ে। কেয়া বেগতিক দেখে গ্র্যান্ডপার পায়ে ধরে কাঁদতে গেলে গ্র্যান্ডপা ওকে পা দিয়ে ঠেলে সরিয়ে দেয়। মিস্টার ঝ্যাং কেয়াবের চুল চেপে ধরে পারে, পাথরটা নিস আর নোংরা তুমি, আমাকে এতবার টাচ দিয়েও তোমার মন ভরেনি যে শেষমেশ আমার ফ্যামিলিকে মারার জন্য অ্যাক্সিডেন্ট করে দিলে? আর তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? 10 বছর আগে মিস্টার ঝ্যাং এর এক্স ওয়াইফকে তুমি খুন করেছিলে। কেয়াবে পুরো ভান্ডামি আর খুনের কেস সবার সামনে চলে আসে। মিস্টার ঝ্যাং কেয়াবের কানের কাছে গিয়ে বলে, আর একটা কথা আমি তোমাকে বলতে ভুলে গেছি, তুমি স্টার্ট টু এন্ড সে মিস্টার ঝ্যাংকে ভালোবেসে এসেছো। সে তো 10 বছর আগে মরে ভূত হয়ে গেছে। গ্র্যান্ডপার মাছ থেকে চেঁচিয়ে পারে, মিস্টার ঝ্যাং এই সত্যিটা এখন বলে না, কিন্তু উনি কোনো কিছুই শোনে না, সবার সামনে চিৎকার করে বলে দেয়, আমি কোনো রিয়েল মিস্টার ঝ্যাং নই, আর না আমি শিহানের আসল ড্যাড, আমার আসল নাম হলো জিন। সবার হোশ উড়ে যায়। জিন আসল সত্যটা খুলে বলে যে সে আগে মাউন্টেনে থাকতো, আসল মিস্টার ঝ্যাং ছিল তার হাফ ব্রাদার। 10 বছর আগে যখন আসল মিস্টার ঝ্যাং মারা যায় তখন ওর বাবা অর্থাৎ এই গ্র্যান্ডপা ফ্যামিলির রেপুটেশন আর বিজনেস বাঁচাতে পাহাড় থেকে জিনকে ধরে নিয়ে আসে এবং আসল ঝ্যাংয়ের জায়গায় সাবস্টিটিউট হিসেবে তাকে বসিয়ে দেয়। তখন থেকে সে এই বাড়িতে মিস্টার ঝ্যাং সেজে নাটক করেছিল। কেউ জিনের এই পরিচয় শুনে থমকে যায় এবং পুলিশ আসার আগে ওখান থেকে পিছলে পালানোর চেষ্টা করে, কিন্তু শাশু ওকে এক লাঠিতে দূরে সরিয়ে দেয়। মিস্টার ঝ্যাং ওরফে জিন পুলিশ দেখে কেউকে ডাইরেক্ট জেলের ভাত খাওয়াতে পাঠিয়ে দেয়। এরপর জিন গ্র্যান্ডপাকে সোজা জানিয়ে দেয়, আমি 10 বছর ধরে এই মিস্টার ঝ্যাং এর মুখোশ সারি লাইফ বাঁচতে বাঁচতে হাঁপিয়ে উঠেছি। এখন যখন ঝ্যাং ফ্যামিলির সব প্রবলেম সলভ হয়ে গেছে, আমি এবার নিজের আসল লাইফে বাঁচবো। গ্র্যান্ডপা রেগে বলে, তুমি নিজের ঘর ছেড়ে চলে যাবে? জিন বলে, এটা আমার ঘর নয়, আপনি 10 বছর আগে আমার জন্মদাত্রী মাকে একা ফেলে চলে গিয়েছিলেন। আমি মায়ের সাথে বাহায় থাকতাম, আমার ওই ভাইয়ের যদি মৃত্যু না হতো তবে আপনি কোনোদিন আমার খোঁজ নিতে আসতেন না। আর এখন আমি অনভেলা ছেড়ে তার সঙ্গে থাকবো যাকে আমি মন থেকে ভালোবাসি। এই বলে সে শাশুর হাত ধরে সামনে নিয়ে আসে। জিন শাশুকে বলে, আমি কিন্তু কোনো মিস্টার ঝ্যাং নই, আমি জাস্ট একজন সাধারণ জিন। শাশু তার মুখটা 2 হাতে চেপে ধরে মিষ্টি এসে পারে, আমি জানি তুমি জিন, কিন্তু তুমি আমাকে এত হালকাভাবে নিও না আঙ্কেল, আমিও শ্যাম ফ্যামিলির মেয়ে। তুমি কি ভুলে গেছো আমি রাতে কি বলেছিলাম? তুমি মিস্টার ঝ্যাং হও বা না তাতে আমার কিছু যায় আসে না, তুমি জাস্ট আমার হাজবেন্ড। জিন খুশিতে শাশুর কপালে একটি গভীর কিস করে। সে নিজে পকেট থেকে ম্যারেজ সার্টিফিকেট বের করে বলে, আমি তোমাকে সেদিন এই কাগজটা দেখতে দেইনি কারণ এটা আমার আসল নাম জিন লেখা আছে। শাশু হাসতে হাসতে বলে, ও মা, তুমি কি এটা সবসময় পকেটে নিয়ে ঘুরে বেড়াও নাকি? তবে একটা দিক থেকে খুবই ভালো হলো, তার মানে আমি এখন শিহানের স্টেপ মাম নই। ও গড, আমার মতো এত কিউট একটি মেয়ে কিভাবে কারোর স্টেপ মাম হতে পারে? তার মানে এটাই আমাদের লাইফের অফিসিয়াল ফার্স্ট ম্যারেজ। এই বলে দুজনে হ্যান্ডশেক করে। জিনোকে করিডোরে নিয়ে বলে, তুমি সত্যি গডে পাঠানো লিটল এঞ্জেল। শাশু ভেংসি কেটে বলে, আমি লিটল এঞ্জেল নই, আমি হলাম ফেয়ারি।
মানে পড়ি। ঠিক তখনই কিংসের ফোন আসে যে শিহানের জ্ঞান ফিরেছে এবং সে একদম ঠিক আছে। কিংসে শিহানের কেবিনে এসে শিহানের হাতটা নিজের কাছে চেপে ধরে ইমোশনাল হয়ে পড়ে। তুই জলদি উঠে পড় শিহান, তুমি উঠলে আমি তোমার সব কথা মেনে নেব। পার্সেলে দেখা যায় কিংস একটু বাইরে গিয়ে ঘরে আসতে দেখে শিহান বেডে বসে এক হাত দিয়ে ফোনে গেম খেলছে। কিংসে রেগে গিয়ে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে পারে। শরীর এখনো ঠিক হয়নি আর উনি এখানে গেম খেলতে বসে গেছে। শিহান কিউট মুখ করে বলে, ওকে ওয়াইফ আর খেলবো না। তবে মনে মনে খুশিতে নাচতে থাকে যে যাক বাবা, আমি ওকে ওয়াইফ বললাম, তবুও সে কোনো রিয়াক্ট করেনি। কিংসি ওই জন্য গরম স্যুপ বানিয়ে নিয়েছিল। শিহান ন্যাকামি করে বলে, ওয়াইফ হাত তো ভেঙে গেছে, তুমি একটু চামচ দিয়ে ফু মেরে খাইয়ে দাও না। কিংসি স্যুপে ফু দিয়ে ওকে খাইয়ে দেয়। খেতে খেতে শিহান আড্ডা করে বলে, ওয়াইফ এবার আমাকে একবার হাজবেন্ড বলে ডাকো না। কিংসির লজ্জা পেয়ে মুখ ঘুরে পারে, বলবো না। শিহান বলে, কেন বলবে না? তুমি নিজেই তো একটু আগে বললে আমি জ্ঞান ফিরলে তুমি আমার সব কথা শুনবে। আমি কিন্তু সব শুনে নিয়েছি। কিংসি আর উপায় না দেখে লজ্জা করে পারে, হাজবেন্ড। শিহান তো পুরো লজ্জায় লাল হয়ে পারে। আরেকবার বলো না প্লিজ, শুনতে খুব ভালো লাগছে। কিংসি হাসতে হাসতে ওর কানটা মুছড়ে দিয়ে পারে, অনেক মজা হয়েছে তো তোমার, এবার মনে হয় তুমি ধরাই করতে হবে। শিহান চেঁচিয়ে পারে, ওরে বাবারে, ওয়াইফ নিজের হাজবেন্ডকে পিটিয়ে টপকে দিচ্ছে, কেউ এসে আমাকে বাঁচাও। ঠিক তখনই জিন আর শাশু কেবিনে এন্ট্রি পারে। শিহান জিনকে দেখে ইমোশনাল হয়ে জড়িয়ে ধরে পারে, জানি আপনি আমার আসল ড্যাড নন, কিন্তু তাও আপনি সবসময় নিজের ছেলের মতো আমার খেয়াল রেখেছেন। দুজনে দুজনকে জড়িয়ে ধরে পারে। এবার আমরা সবাই মিলে একটি গ্র্যান্ড ডিম ওয়েডিং করবো। নেক্সট দেখা যায় সেই কাঙ্ক্ষিত বিয়ের দিন। শিহান এসে রেসার বন্ধু জিনের কাছে এসে পারে, আঙ্কেল আমার সিস্টার আর আন্টি যেন কোনো কষ্ট না হয়, নয়তো আমি কিন্তু আপনাকে রেসিংটাকে চ্যালেঞ্জ করবো। জিন হিসেবে শর্মের পারে, না নাই কোথাকার, তোকে আমি সে সুযোগই দেব না। ঠিক তখনই ফুলের বুকে হাতে নিয়ে রাজকন্যার মতো ইন্ডিয়ায় আমাদের শাশুড়ার কিনছি। শিহান আর জিন নিজেদের ওয়াইফদের হাত ধরে স্পেসের দিকে এগিয়ে যায়। চারজন একে অপরকে আই লাভ ইউ বলে ফান পিস পারে আর ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক মিউজিকের সাথে গান ওয়েডিং ডিস শুরু হয়। ওখানে উপস্থিত সমস্ত গেস্ট জোরে জোরে হাততালি দিতে থাকে। আর এভাবে দুই বোন কিনছি এবং শাশু নিজের হাজবেন্ড শিহান ও জিনের সাথে সমস্ত বাধা কাটিয়ে সারা জীবনের জন্য সুখে শান্তিতে থাকতে শুরু করে। আর এখানেই আমাদের ধামাকা স্টোরিটি শেষ হয়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বাই বাই।